कोई जाएगा मस्जिद में और कोई जाएगा मंदिर में, दीवाना मोहम्मद का दौड़ाएगा मदीना में। কবি বলছেন যে কেউ মসজিদে যায়, কেউ মন্দিরে যায়, আর যারা আল্লাহর নবীর প্রেমের প্রেমিক এরা মদিনার দিকে রওনা করে দেয়। আল্লাহ এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবার জন্য মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিও, বলুন আমিন। জান্নাতি ভাইয়েরা কথা বলুন, জান্নাতে যাব আমরা সবার আগে। দুনিয়াতে বাঁচবো সবচাইতে কম, আমাদের চাইতে কোন নবীর উম্মত দুনিয়াতে কম বাঁচবে না। আমরা বাঁচবো সবচাইতে কম, কিন্তু সওয়াব কামাই করব সবচাইতে বেশি। পরিচয় হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে দুনিয়াতে পরে এসে আগে জান্নাতে যাব। দুনিয়াতে কম বেশি সবচাইতে বেশি সওয়াব কামাই করব, সুবহানাল্লাহ বলি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে কত ভালোবাসেন আমার পুরাপুরি এটা মনে নাই। সম্ভবত হযরতে ঈসা আলাইহিস সালাম আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় নদীর কিনার দিয়ে চলাফেরা করতেছেন। হঠাৎ তাকিয়ে দেখে নদীর ঢেউয়ের তালে তালে বাতাসগুলো দোল খেয়ে খেয়ে গায়ের মধ্যে লাগতেছে, আর প্রাণটা শীতল হয়ে যাচ্ছে, মনটা আনন্দে ভরে যাচ্ছে। খেয়াল করে দেখবেন নদীর কিনারে যখন পানিগুলো কলকল করে বয়ে চলে যায় আর বাতাস বয়, ঢেউ চলে, তখন মনটার মধ্যে যেমন একটা আনন্দের দোলা শুরু হয়ে যায়, ঠিক কিনা? এজন্য মানুষের মনন নিয়ে যারা গবেষণা করে তিনারা বলেন যে মনে যদি বেশি কষ্ট থাকে, প্রবাহমান নদীর স্রোতের কাছে গিয়ে দাঁড়াবেন, পানির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবেন, আপনার মনের কষ্টগুলো পানির স্রোতের সাথে আল্লাহ তাআলা মিশায়া দিবে, সুবহানাল্লাহ। আবার জ্ঞানীগুণীগণ মানুষের মনন নিয়ে যারা গবেষণা করেন, আপনি প্রচন্ড পরিমাণ যদি পেরেশানিতে থাকেন তাহলে জমিন দিয়ে হাঁটবেন আর তেলাওয়াত করবেন অথবা জিকির করবেন অথবা জোরে জোরে কোন ইসলামী সঙ্গীত যদি জেনে থাকেন সেগুলো পড়বেন, চলতেই থাকবেন, চলতেই থাকবেন, চলতেই থাকবেন। যেখানে গিয়া মনটা একটু হালকা লাগবে আবার সেখান থেকে ফিরে চলে আসবেন। চতুর্দিকে সবুজের সমারোহ, ধানের দোলা খাবে, খোলা আকাশে নিয়ে চলবেন, নিরিবিলি একটা মাঠের মধ্যে চলবেন আর আল্লাহকে প্রাণ ভরে জোরে জোরে ডাকবেন। আপনার ভিতরে জমে থাকা সব দুঃখ কষ্টগুলোকে আল্লাহ তাআলা বের করে দিবে, সুবহানাল্লাহ। আরো একটা সিস্টেম হলো, খুব বেশি যদি কষ্ট আর ফাফরের মধ্যে থাকেন, জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে শেষের সিজদাটা লম্বা করে জীবনের যত কষ্ট বেদনা সব আল্লাহর কুদরতে কদমে সিজদা দিয়ে আল্লাহর কাছে সঁপে দিবেন। আপনার ভিতরটা মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পানির সাথে আল্লাহ তাআলা মানুষের দিলের একটা সম্পর্ক রেখেছেন। উনি ওই সাগরের কিনারে, সমুদ্র কিনারে চলছেন, আল্লাহর নিয়ামতগুলো, সূর্যের আলো পানির মধ্যে লাগে, চিকমিক করে জ্বলে, ঢেউগুলো তালে তালে দোলে, আবার বাতাস লাগে, হৃদয়টা প্রশান্ত হয়ে গিয়েছে। তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে শুরু করেছে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে বলুন মারহাবা। সে শুকরিয়া আদায় করছে, হে আমার রব, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তাহলে তুমি কত সুন্দর। আমার আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে বাড়ায় দেব, সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর সামান্য সাগরের কিনারে এসে তুমি আমার নিয়ামত রাশি দেখে এত শুকরিয়া আদায় করছো, কৃতজ্ঞতা আদায় করছো, একটু সামনে যাও, আমার আরো কিছু নিয়ামত তোমার জন্য অপেক্ষায় রয়েছে। সামনে গিয়ে দেখেন নদীর পানি চক্কর খায়, যেটাকে আমরা পাক বলি। দেখেন না ভাইয়েরা আমার, এমনি একটা জায়গায় পানি চক্কর খাচ্ছে, উত্থাল পাথাল করতেছে। আল্লাহর পয়গম্বর ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন, ওই দৃশ্যটা দেখে আরো খুশি হয়ে গেলেন, আবার মনের অজান্তে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। আমার আল্লাহ বলেন, বান্দারে
আমার এই পানির চক্কর দেখে শুকরিয়া আদায় করছো, কিন্তু পানির গভীরে আমার আরো অনেক বড় নিয়ামত লুকায়িত আছে। হযরত ঈসা আলাইহিস সালাম মতান্তরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা এটা হতে পারে। প্রিয় ভাইয়ার আমার, তিনি জিন জাতিদের নামায়া দিলেন আর বললেন, দেখো তো ডুবাডু করে এই পানির ভিতরে এমন কি আছে যার কারণে পানিগুলো চক্কর খায়। তিনি পানির ভিতরে ডুবারু করতে শুরু করলেন। তারা পানির ভিতরে জিন জাতিরা ডুবারু করতে গিয়ে দেখে সে বলে, পয়গম্বর, বিশাল বড় সাদা একটা পাথর সেখানে আছে। উনি হুকুম করলেন এই পাথরটাকে তুলে নিয়ে আসো। জিন জাতিরা যখন তুলে নিয়ে আসলো, সাগরের কিনারে পাথরটাকে রাখা হলো। চতুর্দিকে ঘুরতেছেন আর হাতে একটা লাঠি ছিল, পাথরের উপর আঘাত করতেছেন আর শুকরিয়া আদায় করছেন, ওগো আমার রব, এত সুন্দর পাথর তুমি বানাইছো, পাথরটা এত সুন্দর, মনে হয় দুনিয়াতে এত সুন্দর কোনো আর জিনিস নাই। তিনি শুকরিয়া আদায় করতে শুরু করে দিলেন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, এই পাথর দেখি তুমি আশ্চর্য হয়ে গিয়েছো, কিন্তু পাথরের ভিতরে তো আরো বড় আশ্চর্য আছে। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, মালিক গো, পাথরের ভিতরে এমন কি আশ্চর্য আছে, তুমি একটু আমারে দেখায়া দাও না। আল্লাহ তাআলা বললেন, তাহলে পাথরের উপরে বিসমিল্লাহ বলে আঘাত করো। পাথরে যেমনি আঘাত করলেন, পাথরটা আস্তে করে 2 খণ্ড হয়ে গেল। তাকিয়ে দেখে একজন যুবক রেশমি পোশাক পরা জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ, একেবারে জান্নাতি চেহারা, সুদর্শন চেহারা। নামাজ যখন শেষ হয়েছে, সালাম দিয়ে বলেন, ভাই, কতদিন যাবত তুমি এই পাথরের ভিতরে নামাজ পড়ছো? আমার সংখ্যাটা সঠিক মনে নাই, সম্ভবত তিনি বলেছিলেন যে আমি 450 বছর ধরে এই পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছি। সুবহানাল্লাহ। তিনাকে জিজ্ঞেস করলেন, তোমার কি ক্ষুধা তৃষ্ণা লাগে না? তিনি বলেন, অবশ্যই লাগে। আমি নামাজ শেষ করে যখন ক্ষুধা তৃষ্ণা লাগে, সামনে দেখি জান্নাতি কিছু ফলমূল, আমি সেখান থেকে খাই এবং পান করি, আবার নামাজে দাঁড়িয়ে যাই। তিনাকে বলা হলো, তুমি দিন রাতের পার্থক্য করো কেমনে? তিনি বলেন, দিন যখন হয় পাথরটা আলোকিত হয়ে যায়, রাত হয়ে গেলে পাথরটা অন্ধকারে চলে যায়, তখনই আমি বুঝতে পারি দিন আর রাতের পার্থক্য। উনি আল্লাহর সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহকে ডাকতে বলেন, মালিক, যে মানুষ পাথরের ভিতরে 450 বছর ধরে একাধারে তোমার ইবাদত করে, আমার মন বলে এই দুনিয়াতে তার চাইতে দামি কোনো আর মানুষ নাই। আল্লাহ, এই দামি মানুষটার সাথে আমার দেখা করায়া দিলা। আল্লাহ তাআলা জানিয়ে বললেন, পয়গম্বর, এই মানুষটা শুধু দামি নয়, আমার উম্মতে মুহাম্মদের এক একটা উম্মত এই মানুষটার চাইতে আমি আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। পাথরের ভিতরে যে যুবক 450 বছর ধরে ইবাদত করেছে, তার চাইতে আপনি আমি দামি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব, আমারে যদি নবী না বানায়া সেই উম্মতে মুহাম্মদী বানাইতেন, আমি বড় সৌভাগ্যবান হইতাম। আল্লাহ বলেন, বন্ধু, তোমারে আমি নবীও বানালাম, শেষের বেলা তোমার জন্য উম্মতে মুহাম্মদী হওয়ার একটা সৌভাগ্য দিয়ে দিলাম। তিনি চতুর্থ আসমানে আছেন, এখনো পর্যন্ত জীবিত আছেন, এই দুনিয়াতে আগমন করবেন, 40 বছর পর্যন্ত রাজত্ব করবেন। আমার নবীর রওজার পাশে এখনো পর্যন্ত তার জন্য ফাঁকা জায়গা রেখে দেওয়া হয়েছে, ওই জায়গাতে তার কবর হবে, কিন্তু তিনি নবী হিসাবে আসবেন না, এবার দুনিয়াতে আসবেন উম্মতে মুহাম্মদী হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ। আমরা যদি চেয়ারম্যানের ছেলে হই, মানুষের সামনে বিড়ি টানি না যে আমার বাপের একটা ইজ্জত আছে। আমি যদি সেনাবাহিনীতে চাকরি করি, রাস্তার পাশে দাঁড়িয়ে প্রসাব করি না যে আমার পোশাকটার একটা ইজ্জত আছে, সম্মান আছে। আমি যদি বড় হুজুরের সন্তান হই, মানুষের সাথে ঝগড়া করি না যে আমার বাবার একটা সম্মানের দাম আছে। আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আমাদের একটা পরিচয় আছে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সে নবীর উম্মত দাড়ি কেটে মোজ যখন রাখে, তখন নবীর ইজ্জতের উপরে কালিমা লেগে যায়, ঠিক কিনা? সে নবীর উম্মত যখন সুন্নতের পোশাক বাদ দিয়া
নাস্তিকের পোশাক পরে রাস্তার পাশে প্যান্টের চেন টান দিয়ে ছচ্ছর করে ছেড়ে দেয়, তখন নবীর উম্মতের অবমাননা হয়, নবীর ইজ্জতের অবমাননা হয়। আমরা অন্ততপক্ষে নবীর ইজ্জতের দিকে তাকায়া সুন্নত দিয়ে যদি জীবনটাকে সাজাইতে পারি, পুরা জিন্দেগিটা জান্নাতের জিন্দেগি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কত যে নিয়ামত দান করেছেন। গত মাসে ছিল শবে মেরাজ, এই মাসে আল্লাহ তাআলা দান করলেন শবে বরাত, আবার আগামী মাসে আছে লাইলাতুল, কি ভুলে গেছেন নাকি? শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, আরো 2টা রাত আছে, 2 ঈদের রাত। এই রাতগুলো বড় দামি। শুধুই যদি লাইলাতুল কদর, যে রাত্রে কোরআন নাজিল হয়েছে, একটা রাত যদি আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি ইবাদত করে, এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ দান করে দেবে। বেশিটা কত বেশি? আপনারা সবাই খুশি হয়ে যদি আমাকে অনেক বেশি দেন, আমি তো বাড়িতে গুনে 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 বেশিটার কি একটা হিসাব করতে পারবো না ভাই? আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর কথাও তেমন বড়। এত বেশি দিবে, দুনিয়ার কোন কম্পিউটার ক্যালকুলেটর এর হিসাব করে শেষ করতে পারবে না। এই পরিমাণ বেশি আমার আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, গত মাসে আল্লাহ তাআলা দান করলেন 5 ওয়াক্ত নামাজ। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা দান করলেন, এই যে রাত, এই রাতের মধ্যে আল্লাহ তাআলা দান করলেন আপনার আমার জন্য সাধারণ ঘোষণা, ক্ষমার ঘোষণা। আল্লাহর বান্দার বান্দিরা এই রাত্রে আল্লাহর কাছে যদি প্রার্থনা জানাই, আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে নেয়। খোদ আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর দুনিয়াবাসীকে ডেকে ডেকে বলেন, দুনিয়াবাসী কে আছো অভাবগ্রস্ত, অভাব থেকে মুক্তি চাও? কে আছো ঋণগ্রস্ত, ঋণ থেকে ফানা চাও? কে আছো অসুস্থ, আমার থেকে শেফা চাও? আমি আল্লাহ সব চাওয়া পূরণ করে দেব। কিন্তু শর্ত হলো 2 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে। আজকে আসার সময় ফেসবুকে দেখলাম, সিলেটে একটা ছেলে তার স্ত্রী পরক্রিয়া করে অন্য জায়গায় পালায় গেছে। বাড়িতে ছোট্ট 2টা মেয়ে, গত রাত্রে মেয়ে 2টাকে বিষ খাওয়ায়া মারছে। এরপর শেষের বেলা নিজেও মরছে। সব ভুল মাফ করা যায়, কিন্তু বিবি যদি স্বামীর জায়গাতে অন্য কাউকে জায়গা দেয়, এটার মাফ করার সুযোগ। আপনার বাড়ি আলী ভাত লেকটা করে ফেলে দিয়েছে, সরি বললে মাফ। শক্ত আছে, সরি বললে মাফ। লবণ দেয় নাই, সরি বললেও মাফ। লবণ বেশি দিয়েছে, সরি বললে মাফ। কিন্তু আপনার বিছানায়, আপনার ঘরে আপনার মতন করে অন্য একটা ছেলেকে যদি জড়িয়ে ধরে থাকে, আর এবার যদি সরি বলে, আমার কাপুরুষ যারা নয় সুপুরুষ ভাইয়েরা বলেন, সরি বললে মাফ হবে না, হাড়হাড্ডি সমান হবে। এই সরির কোনো মাপ, এই সরির কোনো মাপ, এই সরির মাপ একটাই হয়, আমাকে বাদ দিয়ে যখন ওর গলা জড়ায় ধরছো, ভাগ ওর সাথে, আমার বাড়িতে তোর জায়গা। আমারে যদি ভালো লাগতো তুই আমার সাথেই থাকতি, আমার বিছানায় অন্য পুরুষকে জায়গা দিতি না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তেমনি ভাবে আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ অন্য কাউকে ইলাহ মনে করে, কারো সাহায্য চায়, কাউকে রব মনে করে, কাউর কোনো জায়গাতে গিয়া মাজারে দরগায় সেজদা দেয়, আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু এই শিরিকের গুনাহ মাফ করবেন, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আজকের এই রাত্রে সবাই ক্ষমা পাবে, কিন্তু শিরিককারীরা ক্ষমা পাবে না। তাহলে আপনারা যদি বলেন যে হুজুর, তাইলে আমাদের উপায়, যদি আমাদের শিরিক হয়ে থাকে তাহলে আমাদের উপায়, বলে এই সাধারণ ক্ষমা তারা পাবে না, তাদেরকে স্পেশাল ভাবে ক্ষমা নেওয়া লাগবে। কি বলে? তওবা করে, সরি বলে। যেমন ক্ষমা স্পেশাল আছে, বিভিন্ন ক্ষমার স্তর আছে। যদি শিরিক হয়ে যায়, এই শিরিকের গুনাহ তওবা ব্যতীত মাফ হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, আমার কাছে খাস দিলে যদি তওবা করো, জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। তওবা হতে হবে তাওবাতুন নাসুহা। আমরা করি যেটা, এটার নাম হলো তওবা। আবা কি করি ভাই?
ভাইও আমার কথা কি বোঝা যাচ্ছে না? আমরা যেটা করি এটার নাম হলো তওবা। বিড়ি খেতে খেতে ক্যান্সার নষ্ট হয়ে গিয়েছে, ডাক্তার বলে আর বিড়ি খাওয়া যাবে না, জ্বর এখন বেশি, বিছানার ওই হাসপাতালের বেডের রডগুলো ধরে ধরে কোঁথাকুঁতি করে আর তওবা করে, আল্লাহ আর জিন্দেগিতে খাবো না, আল্লাহ ও আল্লাহ আমারে ভালো করে দাও। আল্লাহ যেমনি ভালো হয়ে যায়, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয় এইটা কিনো ওইটা কিনো, উনি ঔষধ কম করে কিনে সাথে এক প্যাকেট বিড়ি কিন্তু যোগ রাখছে। জ্বর যখন বেশি তখন ছিল তওবা, জ্বর কমে গিয়েছে আবার আগরবাতি টানাটানি শুরু করছে, তার মানে শুরু করে দিয়েছে আবার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয়, রমজান আসলে অনেকেই নামাজ ধরে, কোরআন তেলাওয়াত করে, দাড়ি কাটা বন্ধ করে, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেয়, আর ঈদের দিনে এত ধোঁয়া ছাড়ে কাজা আদায় শুরু করে দেয়, আছে না নাই? এই তওবা আবার করা যাবে না, তওবা করতে হবে তওবাতুন নাসুহা। আজকের এখান থেকে মাহফিল শেষ করে আমি জয়পুরহাট যাব, আমরা রাস্তা ভুল করে ভিতরে ওই আপনাদের সাতুরতলির পরে কি বাজার আছে গো, দাউলি না গাহুলি না কি বলছেন, সেখান থেকে আবার ভিতর দিকে নেমে চলে গেছে। পরে দেখতেছি রাস্তায় নেই, নেটেও মাঝে মাঝে ভুল রাস্তা দেখায়। তো আমরা এখান থেকে মাহফিল শেষ করে জয়পুরহাট যাব, সাতনতলি থেকে ডান দিকে যেতে হবে না, আমাদেরকে বলা হচ্ছে পূর্ব আর পশ্চিম দিকে। এখানে পূর্ব দিক পশ্চিম দিক কোনটা? এটা আমার কাছে পরিষ্কার মনে হচ্ছে, এটা একে 100% পিওর মনে হচ্ছে পশ্চিম হলো এইটা। এখন আপনারা বলছেন পশ্চিম দিকে, আমি তো আমার দিকে যাই। এই জন্য লোকেশন যখন বলবেন ডান বাম বলবেন, পূর্ব পশ্চিম ভুল হয়, ডান বাম ভুল হয়। আমি এখন এদিকে মুখ করে আছি, আমার ডান কি এদিকে নাকি? ডান তো এই ডান দিকে। আপনারা যদি খালি বলে দিতেন, তারপর লোকেশন ভুল করে ফেলে দিয়েছে, আল্লাহ মিস্টেকটা মাফ করে দেখ। আপনাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে, আমরাও পেরেশানিতে পড়ে গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছায় দিয়েছে। আমরা এদিকে যাচ্ছি না, মূল কথা হলো মাহফিল শেষ করে সাতনতলি বাজারে গিয়ে আমাকে ডান দিকে যেতে হবে না ভাই। ডান দিকে না কোন দিকে? মহাদেবপুর ডান দিকে না, ডান দিক দিয়ে আমাকে যেতে হবে। দেখেন রাস্তা ভুল করে ফেলে দিয়েছি। তো মাঝে মাঝে রাস্তা ভুল করলে একটা জিনিসের সাহায্য নেওয়া হয়, সেটি হলো এই মোবাইল ফোনের লোকেশন। ভাইয়েরা আমাকে লোকেশন বাড়াইছে, লোকেশনও রাস্তা মাঝে মাঝে নেট জাম দেখায়, ভুলভাল রাস্তা দেখায়। আজকে আমরা ভুলের মধ্যে পড়ে গিয়েছি। তো মাঝে মাঝে আবার নেটের সহযোগিতা নিয়ে আমরা গন্তব্যে চলে যেতে পারি, পরে আবার সঠিক রাস্তা দেখাইছে, পরে আপনাদের একেবারে এই জায়গা পর্যন্ত দেখাইছে। তো আলহামদুলিল্লাহ, তো আমাকে সাতনতলি গিয়ে ডান দিকে ঘুরতে হবে। যদি ভুল করি বাম দিকে চলে যায়, বন্ধুরা আমার, মহাদেবপুর তো পাওয়া যাবে কি? যাবে। তাহলে বোঝা গেল যে ভুল যখন হয় তওবা করতে হয়। মনে করেন আমি তওবা করতে শুরু করে দিলাম, কিন্তু গাড়ি ঘুরাইলাম না, কেউ কাম হবে? একা তওবা করতেছি, কিন্তু দেখতেছি সাতনতলি দেখলাম মহাদেবপুর 12 কিলো, এখন দেখতেছি মহাদেবপুর 16 কিলো, মানে কম ভিতর দূরের কথা বেড়ে গেছে। আমি ড্রাইভারে বললাম আমার তওবা কবুল হচ্ছে না, আপনিও করেন। গাড়ি ঘুরাইলাম না, এখন দেখি মহাদেবপুর 20 কিলোমিটার। সাথে আমার মিডিয়ার ভাইগুলো আছে, তাদেরকে বললাম ভাইয়েরা তোরাও করো, হাইরে রাস্তা তো ভুল হয়েছে, তওবা করো তওবা করো। পরে দেখতেছি 25 কিলোমিটার। একটুখানি পরে রাস্তার মোড়ে তাকায়া দেখি 5-7 জন তাবলিগ জামাত থেকে আসছে। চিন্তা করলাম এরা তো দিনের মেহনত থেকে আসছে, এদেরকে জিলাপি খাওয়ায় এক খতম মিলাদ শরীফ পড়ি আর তওবা করি। মিলাদ পড়লাম না, গাড়ি চললো আপনাদের সারাই গাছের দিকে। বলুন তো ভাইয়েরা আমার, তওবা পড়ে কি কোনো লাভ আছে? তওবাও করতে হবে, গাড়িটাও ঘুরাইতে হবে, তাইলে এই তওবা আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দিবে। জমিনের আল কাটবেন আর তওবা করবেন, ছেলের হাতে জমিটা লিখে দিয়া মেয়েকে ফাঁকি দিয়া দিবেন আর তওবা করবেন। এখনো পর্যন্ত বোনের জমিকে নিজের ভিতরে ঢুকায় রেখে তওবা করবেন, সুদের টাকা ঘুষের টাকা খাবেন আর তওবা করবেন। এই তওবা জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামের খড়ি বানায়া ফেলবে। কথা বলুন ঠিক কিনা? তওবা করতে হবে, তওবাতুন নাসুহা। আমরা আল্লাহ তাআলা আজকের এই রাতে সকলকে মাফ করবে, কিন্তু কোন শিরিককারীকে মাফ করবে না। শিরিকের মধ্যে আমরা বললাম আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে যদি হয়েই থাকে, আল্লাহর কাছে তওবা করি, তাহলে আমরা ক্ষমা পেয়ে যাব। আমরা সকলে পড়ছি, ও আমাদের রব
আমরা তোমার কাছে সমস্ত শিরকি গুনাহ থেকে পানা চাচ্ছি, তওবা করছি, মাফ চাইতেছি, তুমি আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে খাস আজকের রাত্রে যে ক্ষমা ঘোষণা করেছো এই ক্ষমার অন্তর্ভুক্ত করে নাও। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার 2 নম্বরে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবে না, দ্বিতীয় নম্বর ব্যক্তিটা হলো আল্লাহর হাবিব বলেছেন 2 নম্বরে যাকে আল্লাহ তাআলা মাফ করবেন না সেই 2 নম্বর ব্যক্তিটা হলো হিংসুক। হিংসুক আছে না নাই? বিশেষ করে গ্রামে এগুলো কম। হ্যাঁ বাবা রে, আমার বাড়ির থেকে অন্যর বাড়ি যদি 2 তালা হয় আমার আর চোখের মধ্যে ঘুম নাই। আমার আর আমার বন্ধুর ছেলে একসাথে পড়তো, আমার ছেলে পাস করে নাই কিন্তু অন্য ছেলে পাস করেছে, আমার জ্বালা পুরা বেড়ে গেছে। এই আগুন ভিতরে থাকা যাবে না। আল্লাহর নবী বলেছেন ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে জ্বালায়া ছারখার বানায়। আজ আমরা অনেক নামাজ পড়ি কিন্তু ভিতরে গিজগিজা হিংসা। এই রোগ আছে তার জন্য আর কথা কয় না রে। আমি চেহারা থেকে বুঝতে পারবো, চোখ মুখ কালা, বৃষ্টি, মুখের মধ্যে কোনো হাসি নাই। কেন যেন ভিতরে হিংসার একটা আগুন দাউ দাউ করে জ্বলছে। হিংসা যদি ভিতরে থাকে আল্লাহর তওবা ব্যতীত হিংসা যদি ভিতরে থাকে, আল্লাহ যে আজকে খাস ভাবে সবাইকে মাফ করে দিবে, হিংসুক মাফ পাবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা হিংসা মুক্ত জীবন করতে কি হবে না? আমরা যদি কারো দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকি তাকে কি আমরা মাফ করে দেব না? যদি হিংসা ভিতরে থাকে তাহলে কিন্তু আমরা ক্ষমা পাবো না। আল্লাহ তুমি আমাদের হৃদয়কে হিংসা মুক্ত বানিয়ে দাও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সব আগুন নিভানো যায়, হিংসার আগুন নিভানো যায় না। এটা এমন একটা আগুন, আপনি যাকে হিংসা করবেন তার উন্নতি হবে আর আপনার কলিজা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এটা এমন একটা আগুন, আপনার শত্রু জমি কিনবে আর আপনার রাতের ঘুম হারাম হবে। এটা এমন একটা আগুন, আপনার শত্রুর উন্নতি হবে আর আপনার ভিতরে দাউ দাউ করে জ্বলবে। এই জ্বলন করুন আপনার হার্টের রোগী বানিয়ে দিবে, প্রেসারের রোগী বানিয়ে দিবে, টেনশনের রোগী বানিয়ে দিবে, রাতের ঘুম কেড়ে নিবে, দুনিয়া আখিরাত দুটাকেই বরবাদ করে দিবে। আল্লাহ তুমি হিংসার ব্যাধি থেকে আমাদের হৃদয়কে প্রশান্তি দান করো, হিংসার থেকে আমাদেরকে মুক্তি দাও। আমরা পড়ি আমিন। অনেক ভালো মানুষের ভিতরে এই হিংসার আগুন থাকে। কওমিওয়ালারা আলিয়ারে দেখতে পারে না, আলিওয়ালারা কয় না রে ভাই কওমিরে দেখতে পারে না, লম্বা টুপিওয়ালারা খাটো টুপিরই দেখতে পারে না, খাটো টুপিওয়ালারা লম্বা টুপিরই দেখতে পারে না। তাবলীগ যারা করে জামাত ইসলাম সহ্য করে না, জামাত ইসলামের ভাইয়েরা তাবলীগ পছন্দ করে না। হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। মসজিদে গিয়া সিজদা করে করে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ তুমি আমাদেরকে হিংসা মুক্ত জীবন দান করো, বলুন আমিন। ভাইয়েরা কষ্ট পাচ্ছেন না তো ভাই? আল্লাহ বলাই, মানুষ বলতে পারে না। আমার টার্গেট ছিল না এই কথাগুলো আমি বলবো, আমার আল্লাহ তাআলা বলাইতেছে। দুটা কথা শোনেন ভাই, জীবনে কাজে লাগবে। এক সাহাবী মসজিদে নববীতে আসতেছে, নবীজি কিছু সাহাবীদেরকে নিয়ে বসে আছে। আল্লাহর হাবিব বলছেন তোমরা কি জান্নাতি মানুষ দেখবা? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামরা বলছেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। আল্লাহর হাবিব বলছে ওই যে আমার নববীতে আসতেছে, ওই যে ওইটা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আবার কিছুদিন পর বলছে তোমরা দুনিয়াতে কি কোনো জান্নাতি দেখতে চাও? সাহাবায়ে কেরামরা বলছেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। আল্লাহর হাবিব বলছেন ওই যে দেখো জান্নাতি মানুষটা মসজিদে নববীতে আসতেছে। আবার কিছুদিন পর বললেন তোমরা কি দুনিয়াতে জীবিত কোনো জান্নাতি দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দেখতে চাই। আল্লাহর নবী বলছেন ওই যে দেখো আমার প্রিয় সাহাবী যিনি হেঁটে হেঁটে এখন মসজিদে আসতেছে তিনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন।
সম্ভবত হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষটাকে টার্গেট করে ফেললেন। চিন্তা করলেন সে কি আমল করে, এত মানুষ আমরা বসা, আমাদেরকে জান্নাতি বললেন না, তাকে বললেন কেন? তিনি তো আমাদের মাঝে নাই, তারপরও তিনার অগোচরে তিনাকে জান্নাতি বলে দেখায়া দিলেন কেন? এমন কি নেকামল তিনি করেন যার কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বললেন? হযরতে হুযায়ফা তার বাড়িতে গিয়ে মেহমান হলেন। 3 দিন পর্যন্ত খালি একসাথে থাকেন, খান, উঠেন, বসেন এবং একসাথে ঘুমান। খেয়াল করছেন, ফলো করছেন এমন কি নেকামল করে যে আমলের বিনিময়ে নবীজি তারে জান্নাতি বললেন। আল্লাহর নবীর সাহাবী 3 দিন ধরে বাড়িতে থাকলেন, মেহমান হয়ে থাকলেন, কিন্তু কোনো নতুন আমল তার ভিতরে খুঁজে পেলেন না। 3 দিনের বেশি তো আর মেহমান হওয়া যায় না, কষ্ট হয়ে যাবে মেজবানের। 3 দিন পরে মুখটা ভারী করে ফিরে যায়, ডাক দে বলো, গো নবীর সাহাবী, আমি তো নরমাল তোমার বাড়িতে মেহমান হই নাই, আমি তো সাধারণ কোন টার্গেট নিয়ে তোমার বাড়িতে আসি নাই, আমি বুক ভরা স্বপ্ন নিয়ে, বড় একটা আশা নিয়ে তোমার বাড়িতে মেহমান হয়ে এসেছিলাম, কিন্তু আমার আশা পূরণ হলো না, আমার স্বপ্ন তো পূরণ হলো না। তিনি আশ্চর্য হয়ে বললেন, কি আশা নিয়ে আপনি আমার বাড়িতে মেহমান হয়েছিলেন? উনি বললেন, নবীজি তোমার অবর্তমানে তোমাকে 3 বার জান্নাতি বলে আমাদেরকে দেখায়া দিয়েছে। আমি এসেছিলাম যে তুমি এক্সট্রা কি আমল করো, যে আমলের বিনিময় তুমি মরার আগেই জান্নাতি হয়ে গেলে। নবীজি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, জান্নাতি বলে আমাদেরকে দেখায়া দিল। আমাদেরকে কি তুমি এই আমলটা বলবে না? তোমার আমলটা তো আমি 3 দিন খুঁজে খুঁজে পেলাম না। আল্লাহর নবী সাহাবী বলছেন, না আমি তো তেমন কিছু করি না, আপনারা যা করেন আমিও তো তা করি, কিন্তু একটা হাদিস আমি এক্সট্রা ভাবে ফলো করি, তা হলো আল্লাহর নবী একদিন বলেছিলেন, সেদিন আপনারাও আমার সঙ্গে ছিলেন, সেদিন আল্লাহর নবী আমাদেরকে বলেছিলেন, কেউ যদি কারো দ্বারা কষ্ট পেয়ে যায়, সমস্ত দুঃখ কষ্টগুলো যদি আল্লাহর হস্তে কাউকে তাদেরকে মাফ করে দেয়, আল্লাহও তাকে মাফ করে দেয়। নবীজির এই হাদিসটা শোনার পর প্রত্যেক দিন ঘুমানোর আগে আমি যাদের দ্বারা কষ্ট পেয়েছি তাদেরকে এক্সট্রা করে মাফ করে দিয়ে তাদের জন্য দোয়া করতে করতে ঘুমিয়ে পড়ি। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়ের আমার কাছে অপরাধী ব্যক্তিকে আমি যদি মাফ করে দেয়, আমি তো আমার রবের কাছে অপরাধী, রব কি আমারে মাফ করবে না? আমি যদি আমার রবের বান্দাবান্দিকে মাফ করে দেই, রবও তো আমাকে মাফ করে দিবে। আমি যদি রবের বান্দাবান্দির উপরে শক্ত হয়ে থাকি, রবও আমার উপরে শক্ত হয়ে থাকবে। প্রতিদিন ঘুমানোর আগে আমি ইস্তেগফার পড়ি, প্রতিদিন ঘুমানোর আগে আমি যাদের কাছে কষ্ট পেয়েছি তাদেরকে মাফ করে দেই, তাদের জন্য দোয়া করি। আমার জানা মতে আমি এক্সট্রা এই আমলটুকুই কেবলমাত্র করি। সাহাবীরাও শুনেছিল, কিন্তু এইভাবে গুরুত্ব দেয় নাই, তিনি ওইভাবে গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা করেছেন। আমরা এখানে যারা বসা, বলুন তো দেখি, একে অপরের দ্বারা কষ্ট পেয়েছি না পায় নাই? পাওয়া দাওয়া আছে না নাই? সবচেয়ে বেশি কষ্ট পায় স্বামী স্ত্রীর দ্বারা, স্ত্রী স্বামীর দ্বারা। এখানে যতগুলো মানুষ বসা, যদি বলা হয় দুনিয়া একটা অপরাধী একটা মানুষের নাম বলেন, 80% পুরুষ মানুষেরা তাদের বউয়ের নাম কওয়া লাগবে। কারণ বউ সবচেয়ে কাছে থাকে, আর কাছের মানুষটারই বেশি ভুল ধরা কি পরে কি পড়ে না? আমাকে একদিন দেখলেন, আমার কি ভুল জানেন আপনি? আর আপনার বউ 24 ঘন্টা আপনার সামনে ঘোরে, বিবিরই ভুল বেশি করে চোখে পড়ে। মা বোনগুলো যারা পর্দার আড়ালে বসা, ওদেরকে যদি বলেন দুনিয়াতে একটা অপরাধী মানুষের নাম বলেন, আপনার নাম বলবে। কারণ আপনার সাথে থাকে, আপনার দোষগুলো তার সবচেয়ে বেশি চোখের সামনে পড়ে। এই জন্য ভিতরে অনেক কষ্ট, যন্ত্রণা, যে কারণে আমাদের বেশিরভাগ মানুষের হার্টের রোগ হচ্ছে। স্বামী স্ত্রীকে মাফ করতে পারে না, স্ত্রী স্বামীকে মাফ করতে পারে না। মনের মধ্যে ওই দুঃখ কষ্টটাকে পুষে রেখে দিয়েছে। তুমি এরকম করলা, তুমি পারলা এটা করতে, তুমি আমার বাবা মাকে গালি দিলা। আর ছেলে মানুষ চিন্তা করতেছে, তোর বাপ মার জন্য সব রান্না করলি, আর আমার বাপ মার খোঁজ খবরটাও নিলি না। একে অপরের বিরুদ্ধে বিশাল পরিমাণ, পাহাড় পরিমাণ দুঃখ কষ্ট হৃদয়ের মধ্যে রয়েছে। আমি আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে হাজির নাজির জেনে এই আলোচনা করার আগ পর্যন্ত আমার ভিতরেও কষ্ট ছিল আমার বিবির জন্য।
আল্লাহকে সামনে রেখে আমি আল্লাহকে হাজির নাজির জেনে মাফ করে দিলাম। আপনারাও সবাই সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, বলুন আমিন। মাফ করে দেন, মন থেকে মাফ করে দিয়ে বড় একটা নিঃশ্বাস নেন, দেখবেন ভিতরটা অনেক হালকা লাগবে। পাহাড় সমপরিমাণ বোঝা মাথার উপর থেকে নেমে যাবে। মানুষকে মাফ করবেন না, কষ্টগুলো ভিতরে জমায় রাখবেন। একেবারে জাবুর জঙ্গল ময়লা আবর্জনা ভিতরে নিয়ে ঘুমাইলেন। আর যখন সব মাফ করে দিলেন, ফ্রেশ একটা মাইন্ড নিয়ে বিছানায় ঘুমালেন, জান্নাতি ঘুম পাড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে দেখবেন বিবাহিত ভাইয়েরা, বউ যদি কষ্ট দেয় রাতের বেলা ঘুম তো ভালোই হয়। কি ও কথা কয় না কেন? কি আপনারা বিয়ে করেনি নাকি? ও আবার করবেন তার ধান্দায় আছেন নাকি? এই সাবধান, আল্লাহ রে আল্লাহ। কয়েকদিন আগে টাঙ্গাইলে কোন একজন ছেলে মানুষ বিয়ে করছিল, বউ মেশিন কেটে দিয়েছে। অনেকদিন পর সে আবার বউয়ের হাত কেটে দিয়েছে। কি শুরু হয়ে গেল? এজন্য ক্ষমা করে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করা তৌফিক দান করুক, বলুন আমিন। মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম, আমাদের ক্ষমাকে কবুল করে নাও, আমিন। ভিতর হালকা লাগবে, দিলটা ফ্রেশ থাকবে, প্রশান্তি নিয়ে ঘুমাইতে পারবেন। আল্লাহ তুমিও আমাদেরকে মাফ করে দাও, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে ক্ষমা করে দিলে পারে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সবে বরাতের রাত্রে আল্লাহ সকলকে মাফ করবে, কিন্তু 7 শ্রেণীর মানুষকে মাফ করবে না। কয় শ্রেণীর প্রিয় ভাইয়েরা? 7 শ্রেণীর মানুষকে মাফ করবে না। তার 1 নম্বর জাদুকর। কি বললাম? বলুন সবাই আমার সঙ্গে বলেন, জাদুকর। আমাদের দেশে জাদুকর আছে না নাই? কয়েকদিন আগে একজন বোন আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে আমার স্বামীকে আমি কি রে নামটা বলতে পারি না, কুফরি করতে পারবো। মানে কুফরি করে না, বান টান জাদু টাদু মারে না, কালো জাদু। আমার স্বামীরে আমি কুফরি করতে পারবো কিনা? আমি তো চমকে উঠলাম, কি কালো জাদু কুফরি মানে? স্বামীকে করবে? কাকে? স্বামীকে। আমি বললাম স্বামীরে কালো জাদু কুফরি করতে হবে কেন? বলছে উনি আর একটা বিয়ে করছে, আর ওই মেয়েটাকে তাকে কালো জাদু করে আটকায় রাখছে, এর জন্য ওর উপর দিয়ে ক্যাটদানি করে কালো জাদু করে ওইটারে ফিরাই নিয়ে আসবে। কথা কি বোঝা যাচ্ছে? আরে পর্দার আড়ালে মা বোনগুলো আছে, আমি কি কিছু বলবো? পরে কিন্তু এলাকায় আর দাওয়াত হবে না। তাও বলবো। এই দুনিয়াতে কোনো মেয়ে ভালো স্বামী পেল না। পর্দার আড়ালে তাদের মনের মধ্যে একটু ঢোকেন আর জিজ্ঞেস করেন, 80% রেজাল্ট পাবেন তারা ভালো স্বামী পায়নি। এই যারা বিয়ে করছেন, কাপুরুষ না হলে একটু বলেন তো সত্য না মিথ্যা? এদেশের 80% মেয়ে ভালো স্বামী পায়নি। তাহলে ভালো স্বামীগুলো পেল কে? ভালো স্বামীগুলো পেয়েছে তার ভাইয়ের বউ। ইওয়াজ বুঝেনি গো? কে পেল? মানে ওর ভাইটাই কেবল খালি ভালো, আর ভাইয়ের বউ ভালো স্বামী পেল। পর্দার আড়ালে বসে আছে, দেখেন ওরা পটর করতেছে, অলরেডি মনের কথা বের হইছে। তো ওদের দুঃখ একটা ভালো স্বামী পেল না। মেয়েটা যদি বাবার বাড়িতে যায়, 3 দিন থাকলে পারে 3 দিনের মধ্যে 1.5 দিন কবিরাজের বাড়ি ঘুরে স্বামীকে কেমনে কন্ট্রোলে আনা যায়। আর আমার দেশের মায়েরা কষ্ট হচ্ছে কি? ও দাদু খারাপ হচ্ছে কি? এই সমাজের কথাগুলো শোনার দরকার। পারিবারিক কলহ চলছে দাদু, সামনে একটু চলেন, তাহলে বুঝবেন যে কি পরিমাণ অশান্তিতে আমরা পড়ে আছি। মেয়েরা বাবার বাড়িতে যায়, মায়ের গলা ধরে ধরে কাঁদে আর বলে, মা ও মা, তোমার জামাই আমার ভালোবাসে না। মায়ের কথা মতন ওঠে আর বসে, চলো না মা, চলো না, একটু কবিরাজের বাড়ি চলো। যেই পরিমাণ মার বাড়িতে থাকে, অর্ধেক বাড়ি খালি কবিরাজের বাড়িতে ঘোরে। আমাদের দেশে এরকম মা বোন আছে না নাই? আর আমার দেশে যারা চাচি আম্মা, খালাম্মা, ফুবি আম্মা,
বিয়ের আগ পর্যন্ত ছেলে যেখান থেকে আসে মা মা বলে ডাকে। বিয়ের পর বাড়িতে বউ আসার পর বউয়ের ঘরে ঢোকে, বউকে খাবার দাও, পানি দাও, ভাত দাও, কাপড় দাও। মায়ের প্রতি ডাক হাঁক কমে যায়। এটা বয়সের ব্যাপার, এটা প্রেমের ব্যাপার, এটা প্রাকৃতিক একটা ব্যাপার। তখন মা বোনগুলো চিন্তা করে, এই ডাকনি কাল্লাগ্নি বাড়িতে আসার পর আমার ছেলেটাকে কেড়ে নিল। কি রে, কথা বলে না কেন রে ভাই? 90% মা বোনদের অভিযোগ এটা। যদি বিশ্বাস না করেন, আমি এখানে তাবিজ বেচে দেখাবো আপনাদের। রাতের বেলা থাকবো আর ঘোষণা দিব, যাদের ছেলে কন্ট্রোল নয় আমার কাছ থেকে তাবিজ নিয়ে যাবেন, 100% কাজ হবে। সকালবেলা দেখবেন খালাম্মারা লাইন ধরবে। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে খালাম্মাদের চিন্তা ছেলেরে কেড়ে নিল, আর ভাবিদের চিন্তা স্বামীটা মায়ের বশ হয়ে গেল। সেদিন দেখতেছি ফেসবুকে এক মহিলা বলতেছে, যে সমস্ত ছেলেরা মায়ের আঁচলের নিচে থাকতে চাও, তারা মায়ের আঁচলের নিচেই থেকে যাও, বিয়ে করা দরকার নেই। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, বলুন তো দেখি, মা বড় না বউ বড়? কথা বলছেন না কেন গো? কে বড়? মা বড় না বউ বড়? আমি বলি নো, দুটি বড়, দুটি বড়। একজন গর্ভধারিণী আর একজন জীবন সঙ্গিনী। একজন আর পায়ের নিচে জান্নাত, আর একজন সুপারিশ করলে জান্নাত। সুবহানাল্লাহ কয় না গো? আলহামদুলিল্লাহ। পরে 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 ভাইয়া এই কালেকশনের জিনিসগুলো শুরু করব যখন, তখন বলিয়েন। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি? মা বড় না বউ বড়? দুটাই বড়। নো, বউ বড় না, মাও বড় না। একজন গর্ভধারিণী আর একজন জীবন সঙ্গিনী। একজনের পায়ের নিচে জান্নাত, আর একজন সুপারিশ করলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কাউকে ছোট করে দেখতে পারেন না। সরকার বলছে, জনগণ 18 বছরে মানুষ চিনতে পারবা। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। বলুন আমার সঙ্গে, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। এখানে যতগুলো বসা, একটা দাঁড়িয়ে মরদ বলেন তো যে আমি মানুষ চিনি। কবরে চলে যাবেন কিন্তু মানুষ চিনতে পারবেন না। মানুষের যে কত কালার আছে গো। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা, আর তার চেয়ে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। ওয়াজ বোঝেনি রে? সবচেয়ে কঠিন কাজ মানুষ চিনা, তার চেয়ে কঠিন কাজ মেয়ে মানুষ চিনা। এই জন্য সরকার বলছে 18 বছরেই মানুষ চিনতে পারবা, সিল মারিও। কিন্তু 25 বছরের আগে কিন্তু মহিলা চিনা মুশকিল। এই জন্য 18 বছরে নয়, 25 বছরে বিয়েটা করিও। কথা কি বোঝা যাচ্ছে? সবচেয়ে কঠিন কাজ মানুষ চিনা, তার চেয়ে কঠিন কাজ মেয়ে মানুষ চিনা। এর চেয়ে কঠিন কাজ হলো নিজের বউ চিনা। ওয়াজ বুঝিনি গো? সবচেয়ে কঠিন কাজ মানুষ চিনা, তার চেয়ে কঠিন কাজ মা বোনদেরকে চিনা। এর চেয়ে কঠিন কাজ হলো বউ চিনা। কেমন চিনছেন? একদিন খালি ফান ভুল করে আসিয়েন, সেদিন দেখবেন মাঝে মাঝে বলে ফেলে দেয়, তোমার সংসারে এসে আমি জিন্দেগিতে শান্তি পাইলাম না। মানে 50 বছর ওর জন্য যে পুরো জীবনকে তামা বানিয়ে দিলেন, সব ফেলে দিলেন। আমি হয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য কোনো মেয়ে হলে কতদিন আগে যে ছচ্ছর করে দিয়ে চলে যেত। 90% মায়েদের মুখের ভাষা এটা। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল কইলাম? আল্লাহ আমার মা বোনগুলোকে ধৈর্যশীলা বানিয়ে দেখ, আমরা পড়ি আমিন। নবী বলেন, আমি জাহান্নামের মধ্যে বেশিরভাগ মেয়েকে দেখে আসলাম। আম্মা জান আয়েশা বলেন, নবী গো কি কারণে মেয়েদেরকে বেশি জাহান্নামে দেখলেন? আল্লাহর হাবিব বলেন, তারা স্বামীর প্রতি সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। ম্যাক্সিমাম মেয়েরা স্বামীকে দুলা ভাইয়ের সাথে কম্পেয়ার করে, স্বামীকে বয়ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করে। তোমার বয়ফ্রেন্ড তো একদিন তোমারে বাদাম খিলাবে, সুটকা খিলাবে, ফুচকা খিলাবে। স্বামী তো একদিন খিলায় কি পার পেয়ে যাবে? সারা জীবন কেমনে খিলানো যায় সেই চিন্তা করে। জিন্দেগিতে বয়ফ্রেন্ডের সাথে আর দুলা ভাইয়ের সাথে স্বামীর হিসাব নিতে না। কথা বলুন ঠিক কিনা? স্বামী তো তারা তোমার হাতটাকে সুন্দর রাখার জন্য নিজের হাতকে পুড়িয়ে ফেলে দেয়। স্বামী তো তারা তোমার জীবনকে সুখী বানানোর জন্য প্রবাসে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। কথা বলুন ঠিক কিনা?
আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামী ভক্ত বানিয়ে দেখ, বলুন আমিন। চলুন, সামনে মজার কিছু কথা আছে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর মধ্যে গুছিয়ে গুছিয়ে কথা বলে বরকত দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এক নম্বরের কারণ জাদুঘরকে আল্লাহ তাআলা আছেন। এই জাদুঘরের কথা বলতে গিয়া বলছিলাম, এক মহিলা বলছেন তার স্বামীকে তিনি বান মারতে চায়, কালো জাদু করতে চায়, তার স্বামীকে তিনি কুফরি কালাম করতে চায়। আমার দেশে ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন, খুব কাম যে কথাগুলো শোনেন, আমার দেশে ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন এদেশে শতকরা 25 থেকে 30% পুরুষের উপরে, ছেলে মানুষের উপরে বান মারা আছে, কালো জাদু করা আছে, তাবিজ করা আছে, কবজ করা আছে, পানি পড়া আছে, তেল পরা দেওয়া আছে। এটা কারা করেছে? আপনার মা আপনার দিকে টানার জন্য করেছে, বউ আপনার দিকে টানার জন্য করেছে। দুই দিকের টানাটানি করার কারণে আমার গবেষণা এদেশের বাংলাদেশের পুরুষ মানুষের গড় 25 থেকে 30 বছর আয়ু কমে গেছে। জরিপ করে দেখবেন মেয়ে মানুষের তুলনায় ছেলেদের হায়াত কম। এই হায়াত কম হওয়ার পিছনে মূল কারণটা হলো এই স্বামী আর মা আর স্ত্রী দুই দিকের টানাটানি করার কারণে আপনার আমার আয়ু কমে গিয়েছে। আপনার আমার আয়ু কমে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মাজা ব্যথা, চোখে দেখতে পাচ্ছেন না। নামের সাথে রাশের সাথে মিল থাকলে পারে স্বামীর উপরে তাবিজ করতেছে, ছেলের উপরে আসর করতেছে, ছেলের উপরে তাবিজ করতেছে, বাবার উপরে আসর করতেছে। এভাবে তাবিজ কবজ আমাদের বাড়ি ঘরগুলো ভরে গিয়েছে। দরজার সামনে পোঁতা, আগ্নের মধ্যে পোঁতা, বালিশের মধ্যে ঢুকানো। সেদিন এক বক্তা, বলবো কি, সে বলছে যে ভাই এটা খালি সাধারণ মানুষকে করে না, হুজুরদের উপরেও করে। ওনার বাড়িতে গিয়ে ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে কি কারণে যেন ওনার বউ ধরে মারছে। ও বাবার সামনে এসে বলতেছে, তুমি আমাকে মারলা, আমি কি বাবারে বলে দেব, বাবারে বলে দিব। বাবাই কয়, কি আব্বা বলো তো, বলো তো। বলে বলবো বলবো, তুমি আমারে মারলা। আব্বু তুমি যখন বাহিরে যাও, আম্মু একটা কাগজের মধ্যে দোয়া লেখে লেখে ওই পলিতা বানায়া মোমবাতি জ্বালায় সেখানে পোড়ায়। মানে স্বামীরে কন্ট্রোল করার জন্য হুজুরের বউরাও পন্থা জ্বালায়। সেদিন আমাকে আমার একজন ভাই এক বুজ্জু আপনার গোলমরিচ নিয়ে এসে দিয়েছে। গোলমরিচ গুলো দিয়ে বলছে, ভাই এটা কি হতে পারে বলুন তো। আমি বললাম কি আর হতে পারে। সে বলছে যে আমার বিবির ভ্যানিটি ব্যাগের মধ্যে পাইছি। ভালো কথা। বলে না, সাথে এই কাগজের টুকরে একটা বের করে দেখাইলেন আর বললেন, দেখেন তো দোয়াটা পড়েন তো, আমি তো পড়তে জানি না। এই দোয়া পড়ে গোলমরিচে ফু দিয়া সেই গোলমরিচ আবার চুলার মধ্যে জ্বালালে পারে স্বামী নাকি কভারে আসবে, কন্ট্রোলে আসবে, স্বামীকে কন্ট্রোল করা যাবে। কি আজব তামাশা। স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ নিবারণ করার জন্য আমি আমার প্রিয় মা গুলোকে বলতে চাই, আমার আম্মা জানেরা পর্দার আড়ালে আছে না নাই? তাহলে তাদেরকে স্বামীকে বশকরণ একটা তাবিজ, একটা দোয়া, একটা পদ্ধতি কি শিখায় দেওয়ার দরকার আছে না নাই? তাইলে ওনারা আর মন খারাপ করবে না ইনশাআল্লাহ। প্রিয় মায়েরা আমার, কেমনে স্বামীকে বসে আনবেন, কেমনে স্বামীকে তাবিজ করবেন, আপনার স্বামী আপনার বাধ্য কেমনে বানাবেন, একটু কান খুলে শোনেন। আল্লাহ তাআলা জান্নাত বানায়া হযরতে আদমকে রেখে দিলেন, সব দিলেন, কিন্তু জান্নাতের মধ্যে প্রথমে বউ ছিল। এই জন্য জান্নাত তার কাছে ভালো লাগতেছিল। খালি ছটপট 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 ধরফর ধরফর করে। আদমের সন্তানেরা যুবক বয়সে যখন লাফালাফি করে, বাপ মায় চিন্তা করে ওরে বিয়া দিয়ে দাও, হয় না? আরে গলায় একটা বউ ঝুলাইয়া দাও, ওর লাফালাফি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তার মানে লাফালাফি ঝাঁপাঝাঁপি বন্ধ করার জন্য তাবিজ হলো একটা লেডিস, একটা মা, একটা বোন, একটা বিবি, একটা বেগম। আল্লাহ তাআলা হযরত আদমের অস্থিরতা বন্ধ করার জন্য ঘুমন্ত অবস্থায় বাম দিকের বাঁকা হাতটাকে নিয়ে হাওয়ারে বানিয়ে দিলেন। যেমনি হাওয়া পেল তেমনি জান্নাতের ভালো লাগা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মাকে বলতে চাই, মা গো, কোন তাবিজ তুমি খোঁজো, আপ টু বটম তুমি একটা নিজেই জিন্দা তাবিজ। সুবহানাল্লাহ বলেন। একটা মা পারে একটা ছেলেকে যে কোনো মুহূর্তে কন্ট্রোল করতে। একটা মার হাতে, একটা বোনের হাতে, একটা মেয়ের হাতে, একটা বিবির হাতে একটা স্বামীর কন্ট্রোলিং 100%। এক মহিলা, কষ্ট হচ্ছে কি?
কত মারাত্মক কথা বলেছি, এটা যদি মায়েরা আমল করে জীবন চেঞ্জ হয়ে যাবে, সংসার চেঞ্জ হয়ে যাবে, সমাজ চেঞ্জ হয়ে যাবে। মরার পরে জান্নাত তো পাওয়া যাবে, মরার আগে দুনিয়াটা জান্নাতের নমুনা বনে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এক মহিলা বাবার বাড়িতে গিয়া মার গলা জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, মা গো, আমি তোমার জামাইয়ের ভাত খাবো না। কেন আমার জামাইয়ের ভাত খাবো না? বলে, তোমার জামাই আমারে ভালোবাসে না। তোমার জামাইরে এত বুঝাইলাম আমাকে ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, কিন্তু সে আমাকে ডিভোর্সও তো দেয় না। সুতরাং এখন এই জাল্লাদের হাত থেকে বাঁচতে হলে তাকে আমাকে খুন করা লাগবে। কান খুলে কথা কি শুনতেছেন? কি করা লাগবে? খুন করা লাগবে, হত্যা করা লাগবে। মা তো কেঁপে উঠলেন, জড়সড় হয়ে বসে পড়লেন। বলো কি, জামাইকে মেরে ফেলতে হবে? বলে, জামাইকে মেরে না ফেলা পর্যন্ত আমার বাঁচন। তোমার জামাই যদি বাঁচে তাহলে আমি মরে যাব, আর আমাকে বাঁচাতে হলে তোমার জামাইকে মারতে হবে। মেয়ের মা একটু চালাক এবং বুদ্ধিমান ছিল। মেয়ের মা বলছে, মা গো, এখন তো জামাইয়ের সাথে তোমার সম্পর্ক খারাপ, এই মুহূর্তে যদি জামাইকে মেরে ফেলে দাও, সবার আগে তোমাকেই মানুষ সন্দেহ করবে। একদিক থেকে জামাই মরবে, আর এক দিক থেকে জেলের মধ্যে ঢুকে ঢুকে তোমার জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? মেয়েটাকে বুকে টেনে নিয়ে মায়ে বুদ্ধি শেখায়া দেয়, মা আমার, জামাইকে যদি মারতেও হয় তাহলে একটু ধৈর্য ধরা লাগবে। এই জামাইকে মারার কিছু পদ্ধতি আর কৌশল আছে, ওগুলো আমি শিখায়া দিচ্ছি, আমল করা লাগবে। বাড়ির পিছনে গিয়া আলাপাতার কোটা আছে না ভাইয়ারা আমার, ওইরকম কোটার মধ্যে কিছু মেডিসিন, কিছু পাউডার নিয়ে আসলেন, আর বললেন প্রতিদিন দুপুর বেলা যখন শরবত বানায়া খাওয়াবা, তার সাথে 1 চামচ করে পাউডার মিশায়া দিবা। মাত্র 15 থেকে 20 দিন, 25 দিন, 30 দিন, 1 মাস আমল করবা। এটা ধীরে ধীরে কাজ করবে, তোমার জামাই মরে যাবে। আর ভিতরে তোমাকে আর একটা কাজ করতে হবে, জামাইয়ের সাথে সম্পর্ক উন্নতি করতে হবে, যাতে করে তুমি মরে গেলেও সন্দেহ করতে না পারে। কি চক্রান্ত! জামাই যখন বাড়িতে ঢুকবে সাজুগুজু হয়ে থাকবা, সুবহানাল্লাহ বলবেন না? একজন মা, একজন বোন, একজন বিবি স্বামীর জন্য যদি সাজে, আমার আল্লাহ তাআলার কুদরতে আরশে আজিম খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একজন যুবক যুদ্ধের পোশাক পরে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য রেডি হলে যেই পরিমাণ আল্লাহ খুশি হয়, একজন মা তার স্বামীকে খুশি করার জন্য সাজুগুজু করলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার মায়েরা ও জায়গায় ঠিকই সাজে, বিছানায় পড়ে আছে, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। কিন্তু এবার সাহেব বলেছে, চলো একটু মহাদেবপুর ডাক্তারের কাছে নিয়ে যাব। সকালবেলা গরম পানি দিয়ে গোসল করে, আলমারি থেকে তোলা কাপড়টা বের করে, অসুস্থতার কারণে একটু শুকায় গেছে, সেপটিকিন দিয়া মাজার ভাঁজ বের করে। কথা বলছেন না ভাইরে? এরপরে একবার মানে ডাক্তার যেন নাকের মধ্যেও কিছু অনুভব করতে পারে। ডাক্তার বেচারি কাজের চাপে বাড়িতে যেতে পারে না, কি তার রোগ সারবে, নিজেরই রোগ ধরে গেছে। আর আল্লাহর বান্দি স্বামীর কাছে যখন ঘুমায়, সারাদিন কাজ কাম করা শরীর, বুঝতেই তো পারতেছেন, গ্রামের মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগি, কাপড়ের মধ্যে ময়লা টয়লা পায়খানা ভরে আছে, হাঁসের আর মুরগির, এগুলাই লেথরায় মেথরায় গিয়া ঘুমাইছে। স্বামী বেচারি পাশে আসে শুনছে আর দুর্গন্ধ বের হইতেছে, চিন্তা করতেছে এখানে না ঘুমায়া গোয়াল ঘরে ঘুমানোটাই। কি রে ভাই, কন না কেন রে ভাই রে? মন খারাপ করলেন নাকি? আপনাদের এলাকায় গরুর হাট কোনটা? গরুর হাট নাই? কোথায়? মহাদেবপুর। ছাত্রা ঈদের আগে গরু বেচার জন্য কি ফুল টুল এটা সেটা লাগায় নিয়ে যায়। যেমনি বেচা শেষ তেমনি দেখবেন ফুল কেটে নেয়, দড়ি কেটে নেয়। মানে বেচা গরুকে সাজায় আর কোনো লাভ। মেয়েগুলো বিয়ার আগ পর্যন্ত এই সেই সাজাসাজি করে, বিয়ের পর বেচা গরু ওইটার আর সাজুগুজু। তো তোমার স্বামী পরক্রিয়া করবে না তো কারটা করবে? কি বুঝতে পারতেছেন? আরে ওর ভাতার করবে না তো কারটা করবে রে? বাংলা ওয়াজ বুঝিচ্ছেন না? আরে খালাম্মা তাবিজ খোঁজেন কেন? এনা সাজুগুজু হন না, সব কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন।
কোটি টাকা দিয়েও কথা কিনতে পারবেন না। যাদের পরিবারে এই পরকীয়া রোগ ধরেছে এরা জানে যে কি পরিমাণ আগুনে জ্বলতেছে। আজকের কথা বলছি, বউ চলে গিয়েছে, দুইটা বাচ্চাকে মেরে নিজেও আত্মহত্যা করেছে। এই রোগগুলো সৃষ্টি হয় একে অপরকে সম্মান না করার কারণে, একে অপরকে গুরুত্ব না দেওয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা? দুলাভাই আসছে তখন সাজুগুজু হয়, স্বামীর জন্য কেন হয় না? দুলাভাই কি পছন্দ করে সেটা ফ্রিজ থেকে বের করেন, ভাতারের জন্য কেন করেন না? কষ্ট হচ্ছে কি? কি হইছে? হইলটা কি? কোন রোগ ধরলো? স্বামীর বাবার বাড়ির থেকে লোকজন যদি আসে মুখ ফুলে ডোল হয়ে যায়। রান্না করার পর যখন বাসন টাসন থই, সব মেয়েদের কথা বলছি না, 80% মায়েদের এই চরিত্র, সেটা বলছি আমি। সাদাকে সাদা বলছি, কালোকে কালো বলছি। এ কথাই যদি কোনো মায়ের জলে বুঝতে হবে তার ভিতরে ওই রোগ আছে। কথা বলুন ঠিক কিনা? ভাতের গামলা মানে মেহমানকে সিগন্যাল দেয়, বেশি থাকা, বেশি ঘন ঘন আসা। ওই চিন্তা করে গামলা ধোয়ার আওয়াজ রে আর থাকা যাবে না। সকালবেলা গেছে, বেচারি চিন্তা করছিল যে অন্তত একটা দিন থাকবে, গামলা ধোয়ার সিগন্যাল শুনে সন্ধ্যাবেলা বাবার বাড়ি থেকে গেছে 15 জন। স্বামীর বাবা 3 জন, আর বিকেলবেলা বাবার বাড়ি থেকে আসছে 6 জন, মাত্র 15 জন। ঈদের আনন্দ দেশ দেশ করে তুলে একা সব রান্না বান্না করে কভারেজ করে ফেলে দিয়েছে। আর ভাইকে তুলে দেয়, বলে খা ভাই খা, আসিস না, তোর জন্যই তো কষ্ট করে রান্না করলাম। ও খাম্মা খাম্মা, তোমার স্বামীর ভাইয়ের যে এত আদর করলেন না। খাম্মা যারা আছে তারা চিন্তা করছে। আপনারা তো খুশি হয়েছেন, পরে আপনাদেরও খবর আছে। আল্লাহ আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন, ওনাদেরও ব্যবস্থা আছে। আল্লাহ আমার মা বোনগুলোকে আল্লাহর জন্য উভয় পরিবারকে সমানভাবে দেখার তৌফিক দান করুন। আমিন। বোন ও বোন, আমার বাড়ি, আমার বাবার বাড়ি, বেশিরভাগ বোনেরা থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাপের বাড়ি। বাপের বাড়ির খুঁটিনাটি সব বোন আছে, আর এখন তো বের হয়েছে। জিন্দিগিতে শ্বশুর বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই, সব টয়লেটে গেলেও খানো থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাপের বাড়ি। বাপে খেলো কিনা, মায়ে পেলো কিনা, গোসল হলো কিনা, অথচ ভাতারের বাপ মাউজি গড়াগড়ি করে দিতে হবে। তোমার বাপ মা খেলো কিনা, পেলো কিনা, এই চিন্তায় তোমার ঘুম হয় না। আর স্বামীর বাপ মা গড়াগড়ি করে, এইদিকে তোমার নজর পড়ে না। কিয়ামতের দিন এর পাই চুপাই হিসাব দিয়ে পার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোনগুলোকে বলবো, যদিও আমার কথাগুলো তোমাদের কলিজা ছিদ্র হয়ে যাবে, কিন্তু শোনো আমার বোন, স্বামীর বাপমার খিদমত করো। আল্লাহ ফেরেশতা পাঠায় তোমার বাপমার সেবা যত্ন করা। স্বামীর বাপমাকে যদি আযাব গজবে অত্যাচার করো, শুনে রাখো তোমার বাপমাকে তুমি কোনোদিন ভালো রাখতে পারবে না। তুমি এখানে যে আযাব দিচ্ছ তার প্রতিশোধ আল্লাহ তাদের উপরে তুলে ছাড়বে। আল্লাহ এই পর্দার এই কে ওদিকে মহিলা কারারে, এগুলা হিজরা মনে হয় রে, সাউন্ডগুলোতে হিজরার মতন লাগিচ্ছে রে। এই তাড়াতাড়ি ভিতরে আসো, বাইর থেকে ঠিক ঠিক করিচ্ছ কে? ভিতরে আসো, ভিতরে আসো, যুবক ভাইরা ভিতরে আসো, তোমাদেরও কথা আছে। আসো, 14 ফেব্রুয়ারি এখনো পার হয়নি, তাড়াতাড়ি আসো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাই কি চলবে?
সমাজের এই রোগগুলো তুলে ধরতে হবে। ইসলাম কি বলে আর আমরা কোন পথে। আমার বোনগুলো যদি শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি দুই বাড়িকে এক নজরে দেখতো, পরিবারগুলো কি অনেক সুন্দর হয়ে যেত না? এখন এতক্ষণ পর্যন্ত আমি ভাবিদেরকে বললাম, আমার খালাম্মারা যা খুশি হয়েছে গো, ওরা চিন্তা করে হুজুর আমার বাড়ির তো বৌমা নাই, আমার বাড়ির খালি বোমা। বৌমা না বোমা, ভটাভটি ভাঙা ভাঙি চিরা ফাড়া সব খালি অত্যাচার। এই জন্য বৌমার আর নাম রাখেনি বৌমা, বৌমা বানাইছে ওরা বৌমা। খালাম্মারা খুশি হয়েছে যে হুজুর আসল কথা কইছে। এখন খালাম্মাদেরও দু একটা কথা তো বলাই লাগে, নাইলে তো আবার নিমো খারাপই হয়ে যাবে। একদল বলা হলো আর একদল বাদ পড়ে গেল। খালাম্মার মেয়ে বাসনপত্র সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো সমস্যা নাই। একদিন যদি বৌমার হাত থেকে একটা গ্লাস পড়ে যায়, বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে যায়। এরকম খালাম্মা আছে না নাই? মেয়েটা তোমার আর বৌমাটা অন্য মানুষের। মেয়ে গ্লাস ভেঙে দিলে সমস্যা হয় না, আর বৌমা যদি একদিন কাপ ভেঙে দেয়, বাড়িতে ভূমিকম্প বয়সে জ্বালা পোড়া করো, বৃদ্ধ বয়সে তুমি সেবা যত্ন পারবা না, তোমার এই জ্বালা পোড়ার প্রতিশোধ উঠবে। যত বড় তাবিজ করো, তাবিজের টাকা থাকবে, কোনো কাম হবে। এই জন্য আমার খালাম্মাগুলোকে বলবো, মেয়েকে আর বৌমাকে এক নজরে দেখো, সমাজে সংসারে শান্তি ফিরে আসবে। এক খালাম্মা তাহাজ্জুদ পড়ে সেই দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহ আমার জামাইটারে জান্নাত পার করে দাও। কি পার করে দিবে? একেবারে সেই কান্না শুরু করেছে। পিছন দিক থেকে এক ভাতিজা এসে কান লাগায় শুনতেছে, খালি জামাইয়ের দোয়া করে, জামাইয়ের দোয়া করে, কিন্তু বেটার নাম মুখে একবারও নেই। পিছন দিক থেকে স্মরণ করে দেয়, খালা জামাইটারে জান্নাত পার করে দিলাম, একবার ছেলেটার নাম তো নেও। বলে ওর নাম নেওয়া যাবে না। মোনাজাত শেষ হয়েছে, সে অপেক্ষায় আছে। আহারে জামাই বেচারি এমন কিনে কামল করলো যে জান্নাত পার করে দিল, আর ছেলেটা এমন কি খারাপ করলো যে তার নামটা মুখের মধ্যে নিল না। এটা আপনাদের জানার দরকার আছে না নাই? খালাম্মা বলতে চায় না, যুবক শুনবেই ছাড়বে না। এক পর্যায়ে নিরুপায় হয়ে বলতেছে, আমি আমার জামাইয়ের চাইতে লক্ষ্মী জামাই আর দুনিয়ার কেউ নাই, এটা হীরার টুকরা সোনার খুনি। আমার মেয়ে যা বলে জামাই তাই করে, এই জন্য জান্নাত পার করে দিচ্ছে। কি দোয়া গো, জান্নাত একবার ওপার। এখন জিজ্ঞেস করতেছে, খালাম্মা আপনার জামাইটারে যে জান্নাত পার করলেন, এই বেটার যে ছাড়া ফেললেন, বেটার দোষটা শুনবেন না? কিন্তু খালাম্মা কবে না, ছেলেটাও ছাড়বে না, বলে না শুনলে আমি এই বাড়ির থেকে আর যাব না। খালাম্মা নিরুপায় হয়ে বলে, ওর কথা কি বলবো, সে তো বইয়ের কথা মতন চলে। মানে কিসের ভারোয়া? বইয়ের ভারোয়া। যোগ বিয়োগ করে দেখেন তো, দুইজনের অপরাধ কয়টা? ছেলে এবং জামাইয়ের অপরাধ কয়টা? ছেলেটা বইয়ের কথা শোনে, আর জামাইটা কার কথা শোনে? হ্যাঁ, অপরাধ দুজনের কয়টা? একটা। কিন্তু খালাম্মার দোয়া দুইটা। খালাম্মার দোয়া দুইটা। ওটা মেয়ে তার জন্য জান্নাত পার করে দেয়, এটা পরার বেটি। এই জন্য জামাই আর ছেলের বইয়ের যদি সম্পর্ক ভালো থাকে, দেখবেন অনেক মায়েদের জ্বলাপোড়া শুরু হয়ে যায়। ছেলে যদি ছেলের বউক ধরে কোবায়, তখন করে ক্যাঙ্কা হসে। এরকম খালাম্মা আছে না নাই? আল্লাহ আমার খালাম্মা গুলোকেও হেদায়েত দান করুক, বলুন আমিন। জামাই আপনার মেয়েকে ভালো রেখেছে, আপনার মেয়ের কথা মতন চলে, তাই জান্নাত পার করে দিলেন। আর ছেলেটা একটু বইয়ের কথা শোনে, তার জন্য বরদোয়া করলেন। আল্লাহ সব কিছুর হিসাব নিবে। আল্লাহ আমার খালাম্মাগুলোকেও যেন ছেলে এবং মেয়ে, বউ এবং ছেলে মেয়ে, বউ মা, সব এগুলোকে এক নজরে দেখার তৌফিক দান করুন। আমরা ছেলে মানুষরা বড় অসহায়। বইয়ের কাছে গিয়ে আজকে বসবেন, দেখবেন আপনার বউ থেকে আপনাকে এটা বুঝাবে, ওটা বুঝাবে, সেটা বুঝাবে, মাঝে মাঝে গল্পও করবে, তুমি এলা বোঝেন। আপনি বইয়ের কাছ থেকে উঠে গিয়ে একটু মার কাছে যাবেন, মা আপনাকে এটা বুঝাবে, ওটা বুঝাবে, আপনার বউ খারাপ সেটা বুঝাবে। শেষ বেলা করবে, বাবা তুমি এগুলান বোঝো না বাবা। তার মানে ছেলে মানুষরা সারা জীবন অবুঝি থাকে, এরা ছাত্রই থাকে, সবসময় খালি বোঝায় আর বোঝায়। ছেলেও বোঝায়, মেয়েও বোঝায়, বউ বোঝায়। আপনি এখন গুরু হয়ে গিয়েছেন, আপনার বেটার কাছে যাবেন, গল্প করবেন, মাঝে মাঝে বেটাও বলবে, আব্বা তুমি এগুলান বোঝো না। তার মানে বইয়ের কাছেও বোঝেন না, মায়ের কাছেও, শেষ বেলা বুড়া বয়সে বেটার কাছেও তুমি এলা বোঝেন, এলা মুরব্বী মানুষ এলা বোঝেন, এখনকার জামানা তুমি বোঝেন। মানে আমরা না বুঝতেই কবরে চলে গেছি।
আল্লাহ তুমি আমাদের বুঝ বাড়ায় দাও, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম 1 নম্বর, আল্লাহ তাআলা যারা কুফরি কালাম করবে, বান মারবে, জাদু করবে, তাদের দোয়া কবুল করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জাদু টুনা বান এগুলো নিয়ে কথা বলতে গেলে একটা কথা বলতেই হয়। অল্প কিছুদিন আগে বাইতুল্লাহতে এক মেয়ে ওমরা করতে গিয়েছে, হঠাৎ চিৎকার শুরু করেছে, আমারে বাঁচাও বাঁচাও। সামনে কি যেন ভয়ানক দেখা যায়, তাকে দূরে সরায় নিয়ে আসা হলো। জিজ্ঞেস করা হলো, তুমি কাবা শরীফকে দেখে এরকম চিৎকার করো কেন? সে বলে, তো আমি কাবা শরীফ দেখতে পাচ্ছি না, আমার সামনে ভয়াবহ কি যেন দেখা যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, এমন কি অন্যায় করেছো? বাইতুল্লাহে তাকালে তোমার সামনে থেকে কাবা অদৃশ্য হয়ে যায়, তোমার সামনে আযাব গজব হাজির হয়ে যায়। মেয়েটা বলতেই চায় না। এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হলো, বোন না বললে তো তোমার সমস্যার সমাধান হবে না। ওই মহিলা বলেন, আমার শ্বশুর বাড়ির লোকজনকে আমার কন্ট্রোলে নিয়ে আসার জন্য বান মেরেছিলাম, জাদু করেছিলাম, কালাপ জাদু করেছিলাম। পাশের বাড়ির এক মহিলা মারা গিয়েছে, তাকে কবর দেওয়ার আগে গোসল যখন করায় মুখের মধ্যে একটা তাবিজ ঢুকায়া দিয়েছিলাম। মরা মানুষ যেমন কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, এই তাবিজ ঢুকায়া দিলে শ্বশুর বাড়ির লোকজন আর আমার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারবে না। আমি যেই কুফরি কালাম করেছিলাম, সেজন্যই মনে হয় বাইতুল্লাহ আল্লাহর ঘর আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। অথচ পর্দার আড়ালে আমার আম্মা জানরা যারা বসা, এরকম হাজার হাজার অন্যায় কাজের মধ্যে তারা জড়িয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য কোনোভাবে আমরা জাদু করব না, বান মারবো না, কাউকে বশ করার জন্য কালা জাদু করব না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত, কুফর মুক্ত আল্লাহ আমাদেরকে জীবন দান করুক। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আমার ভাইগুলোকে বলবো, প্রিয় ভাইয়েরা, এতক্ষণ তো খালি আমার বোনদের জন্য কথা বললাম, আপনারা তো বহুত হাসলেন, কিন্তু বিয়ের আগ পর্যন্ত বাবু খাইছো, বাবু ঘুমাইছো, আর বিয়ের পর তো বাবুর যে আর খবর নিচ্ছেন না। বাবু এখন চিন্তা করছে যে আমার ঘর থুয়ে অন্য কাউকে জোগাড় করছে, সেজন্যই মনে হয় আমার গুরুত্ব কমে গিয়েছে। বাবু যে ভিতরে ভিতরে মিসকল মারিচ্ছে, আপনার সময় না দেওয়ার কারণেই কিন্তু বাবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আপনি আমি সেই নবীর উম্মত, যেই নবী হাজার ব্যস্ততার পর চাঁদনি রাত্রে খোলা আকাশের নিচে বিবিদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করতেন। আম্মা জান আয়েশা পিছনে পড়েছেন, নবীজির সামনে চলে গিয়েছেন। অনেক দিন পর আবার দুইজন দৌড় দিয়েছেন। এই দিন নবীজির সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা পড়ে গিয়েছেন পিছনে। শরমে মুখটা মলিন হয়ে গিয়েছে, লজ্জায় মুখটা লাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বুকের মধ্যে টেনে নিয়া ছুতুনি নিচে চুমা দিয়ে আদর করে ডাকতে বলে, হুমায়রা, কেন শরমে মুখটাকে লাল করে দিয়েছো? অনেকদিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ওইটাকে শোধ করে দিলাম। মা এমন হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদ অম্লান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মাঝে মাঝে বউকে অনেক সময় জিতায়া দিবেন। বড়ামার নাম হাওয়া। কি নাম গো? হাওয়া মানে পাম, হাওয়া মানে গ্যাস, হাওয়া মানে বাতাস। বাড়িতে সব আছে, কিন্তু বউকে পাম দিতে পারে না। দেখবেন তার বউটা খিটখিটা, গাও গোস্ত নেই, আর কিছুই নাই। আল্লাহর বান্দা মোটামুটি প্রশংসা করতে পারে। দেখবেন শ্বশুর বাড়ি থেকে হাদিয়া ভালো আসে, বাড়ি ঘরটা পরিষ্কার থাকে, রান্নার স্বাদ ভালো হয়, বউটা সাজুগুজু থাকে, মেয়েরা হাওয়া। এটার নাম হলো পাম। এজন্য দেশ চালাতে গেলে পাম দেওয়া লাগে না, বউ চালাতে গেলে পাম দেওয়া লাগে। 25 বছরে বিয়ে করা ভালো। এই জন্য খালি বিয়ে করলেই হবে না, বিবিদের প্রশংসা করতে হবে। যারা বিবিদের যত বেশি প্রশংসা করে, বাড়িতে ঢুকলেই বুঝবেন এটা প্রশংসাওয়ালা বাড়ি। প্রশংসাওয়ালা বাড়ি দেখে বোঝা যায় বাড়িটা পরিপাটি থাকে, সাজাগোজা থাকে। আর মেয়েদের মনটা নরম, সফট এবং একেবারে খুব হালকা। বাঁকা হাত দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা আঘাত দিয়ে সোজা করতে পারবেন না। এইটাকে এখন দেখবেন হাইড্রোলিক কিছু মেশিন বের হয়েছে, পাম দিয়া আস্তে আস্তে বাঁকা বানাতে হবে। প্রশংসা করবেন, মেয়েরা সব উজাড় করে দিবে।
প্রশংসার মধ্যে ব্যাঘাত ঘটলে সংসারে অশান্তি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের পোশাক। কেন পোশাক বলা হলো? পোশাক আমাদের সৌন্দর্য বাড়ায়, পোশাক আমাদের শরীরের শরমগাহগুলোকে ঢেকে রাখে। আপনার বিবি আপনার ইজ্জতকে ঢেকে রাখবে, মর্যাদাকে বাড়িয়ে দিবে। আপনিও আপনার বিবির ইজ্জতকে ঢেকে রাখবেন, ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিবেন, আর প্রশংসা করে করে তাকে আরো সমাজের কাছে বড় করবেন। দেখবেন ওই পরিবারটাতে রহমত আর বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি প্রত্যেক দিন এশার পর হযরতে ফাতেমার ঘরের দিকে কিছুক্ষণ তাকায় থাকতেন, দেখতেন রহমত নাজিল হয়। হঠাৎ একদিন দেখতে পেলেন রহমতের বৃষ্টি হচ্ছে না। নবীজির ছটপটানি বেড়ে গেল। ফজরের পর মেয়েকে ডেকে পাঠালো, মেয়েকে কাছে বসায় নিয়ে বলে, মা গতকালকে কি হয়েছিল? আল্লাহর নবীর মেয়ে বলছেন, ওগো আমার আব্বাজান, আপনার জামাইয়ের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল। একসাথে না ঘুমায়া দুইজন দুই দিকে মুখ করে ঘুমাইছিলাম। আল্লাহর নবী বলেন, ও আমার মা, আমার জামাইকে নারাজ রেখে তুমি যদি মারা যেতে আর আমি তোমার বাবা যদি জানতে পারতাম, তোমার জানাজার নামাজে হাজির হতাম না। সুবহানাল্লাহ, কত মর্যাদা নবী আমার বলেন। দুনিয়াতে কোনো মানুষকে মানুষ যদি সিজদা করা জায়েজ থাকতো, আমি মেয়েগুলোকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। আহারে, যেই পায়ে সিজদা করা জায়েজ, এখন সেই পায়ে অনেক মায়েরা তেল পর্যন্ত মাখায়া দিতে চায় না। সেদিন খুলনার একটা মাহফিলে গিয়েছি, এক মহিলা এসে ধরছে, হুজুর আপনার কাছে মুরিদ হব। আমি বললাম, মহিলা মানুষকে আমি মুরিদ বানাই না, আমি পিট্টির নয়, আমি মুরিদ বানাই না। উনি হবেনই হবে। আমি যদি আজ পর্যন্ত মুরিদ বানাইতাম, কয়েক লক্ষ মুরিদ আমার হয়ে যেত। দুর্ভাগ্য, আমার বউ এখনো পর্যন্ত আমার কাছে মুরিদ হয়। আমি যদি এলাকার কোনো মেয়ের কবরের কোণেরা দাঁড়ায় যদি বলি, আল্লাহ মেয়েটারে জান্নাতি দিয়ে দাও, জান্নাতি বানায়া দাও, আমার দোয়া কবুল হওয়ার 1% গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কিন্তু মেয়েটার স্বামী যদি একজন রিক্সা চালক, ভ্যান চালক, একজন লেবারও হয়, আর কবরের কিনারে দাঁড়ায়া ভালো করে সূরা পড়তে পারে না, তারপরে যদি বাংলায় কয়, ওগো আমার রব, আমার বিবিটার প্রতি মরার আগ পর্যন্ত আমি রাজি আর খুশি ছিলাম, তুমি রাজি খুশি হয়ে যাও। মদিনাওয়ালা বলেন, ওই কবরের মেয়েটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য স্বামী আর স্ত্রীর মধ্যে ফাঁকা রাখবেন না। বেশি বেশি করে বিবিদেরকে সময় দিবেন। খালি বউকে পিটানো সুন্নত নয়, বউকে মহাব্বত করাও সুন্নত। বিবির উরুর মধ্যে মাথা দিয়া নবীজি মুখের দিকে তাকায়া তাকায়া গল্প শোনাতেন, আর মায়েরা খুব সুন্দর করে হাসতেন। সুতরাং আপনি আপনার বিবির মুখের দিকে তাকায়া উরুর উপরে মাথা দিয়া গল্প শোনাবেন। আপনার বউ শুধু হাসবে না, আসমান থেকে রহমত বর্ষিত হতে শুরু করে দিবে। আমার প্রিয় ভাইয়ারা, যুদ্ধের ময়দান থেকে নবীজি ফিরেছেন, বাসায় এসে জিজ্ঞেস করেন, কোনো খাবার কি আছে? আম্মাজান বলেন, খাবার আছে, রেডি নাই। নবী আমার জান্নাতি হাত দিয়া তরবারি পায়ের নিচে রেখে তরকারি কেটে বিবিকে কাজে সহযোগিতা করেছে। পার্কে অন্য মেয়েকে ঘুরিয়ে ঘুরতে যেও না, আগে ভাগে বাড়িতে চলে আসো, বিবির সঙ্গে কাজের সহযোগিতা করো। তোমার ভাঙা ঘর, পুরা ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায়া দিবে। স্বামী স্ত্রী এক প্লেটে খেতে বসুন, আলু ভর্তা দিয়া নরম ভাত গরম করে সুন্দর করে মেখে নিয়া স্বামী বিবির মুখে তুলে দিবে, বিবি স্বামীর মুখে তুলে দিবে। ভালোবাসার মানুষ যদি আদর করে স্বামীর মুখে খাবার তুলে দেয়, ওই আলু ভর্তার ভিতর আল্লাহ জান্নাতের স্বাদ ঢুকায়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার এক প্লেটে খেতে বসতেন, এটাও নবীর সুন্নত। আবার গ্লাসে যেই জায়গাতে হযরত আয়েশা সিদ্দিকা ঠোঁট লাগায়া পানি পান করেছেন, আল্লাহর হাবিব ওই জায়গাতেই ঠোঁট লাগায়া পানি পান করতেন। খাবার শেষে প্লেট চেটে চেটে খেতেন। একই ঘরে, ভাঙা ঘরে, পুরা ঘরে ঢোকার পর হালাল বউটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ডান হাতখানা গালের নিচে দিয়া আল্লাহর কুদরতের চার্জার, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ মহিলার পোশাক, মহিলা পুরুষের পোশাক। আধুনিক মুফাসসিরগণ বলতেছেন, এটা শুধু পোশাক না, এটা একে অপরের জন্য চার্জার। সুবহানাল্লাহ বলবেন না? মোবাইলের চার্জার নাই, আপনার চার্জার হলো আপনার বউ, আর বউয়ের চার্জার আপনি। আল্লাহ তাআলা একে অপরের দেহের মধ্যে এমন একটা সংযোগ আর কানেকশন রেখে দিয়েছেন,
একে অপরের পশমে পশমে এমন একটা সংযোগ আর কানেকশন রেখে দিয়েছেন, স্বামী স্ত্রী একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমিয়ে পড়বে, ঘুমের মধ্যে সারা দিনের ঘাটতিগুলো পূরণ করে আগামী দিনে চলার মতন এনার্জি শরীরে আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। বিশ্বাস যদি না হয়, বাসায় ঘুমানোর আগে মোবাইলে সার্চ দিয়ে দেখেন, স্বামী স্ত্রী একসাথে ঘুমালে, জড়িয়ে ধরে ঘুমালে কি কি লাভ হয়। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান এটা রিসার্চ করে বের করেছে। মাথার টেনশন কমে যায়, মানসিক চাপ কমে যায়, শরীরের ব্যালেন্স ভালো থাকে, শরীরের টেম্পারেচার নিয়ন্ত্রণ থাকে। আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন একে অপরকে জড়িয়ে ঘুমানোর মধ্যে। আল্লাহ তাআলা আমাদের ঘরগুলোতে ভালোবাসা বাড়িয়ে দিক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, শাস্ত্রের মানুষ আর কমে যাবে। আজ বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে, তার জন্য জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজ আমার যুবক ভাইরা তো বিয়েই করবার চায় না। তিন কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। বিনা কারণে যদি দুধ পাওয়া যায়, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। এই জন্য চালাক যারা, তারা বিয়ে করার ধান্দাই নাই। তবে শুনে রাখেন, চালাকের দু তিন জায়গায়, অতি চালাকের গলায় দড়ি। বিয়ে করছো না, 45 বছরে বিয়ে করবা লাল টুকটুকা দেখে, কিন্তু সেদিন ক্ষুধা মিটাইতে পারবা না, তোমার ব্যাটারিতে চার্জ থাকবে না, তোমার হোক অন্যজন মারবে, কইতেও পারবা না, সইতেও পারবা না, বিছানায় স্টক করে পড়ে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর দেখে বোকা মনে করিও না, হুজুরেরা চালাক মাল, এরা আগে ভাগে বিয়ে করে নেয়। আর যারা খেজুর মার্কা, এরা তো 35 বছর পর্যন্ত লেখাপড়া করে, 5 বছর চাকরি পিছনে ঘোরে, আরো 5 বছর বাড়ি গাড়ি তৈরি করে। এখন বয়স 45, বাড়ি গাড়ি চাকরি আছে, কিন্তু গালের মধ্যে খাড়ে চলে গেছে গলায়। চাকরি ব্যবসা দেখে দিয়ে দেয়, কিন্তু বইয়ের চাহিদা পূরণ করার মতন ক্ষমতা। আর হুজুরের খবর নিয়ে দেখো, নিজে আগে বিয়ে করে, ছেলেকে আগে বিয়ে দেয়, নাতিকে ঘাড়ে করে নিয়া দুনিয়ার শখ আল্লাহ মিটায় ফেলে দিতে পারে। এজন্য নবীজি বলেন, 3 কাজে দেরি করিও না। তার একটা কাজ হলো, ছেলে মেয়েদের যখন বয়স হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও। ছাগলের যখন সময় হয়, চাহিদা পূরণ করতে পারে, মুরগি চাহিদা পূরণ করতে পারে, হাঁস চাহিদা পূরণ করতে পারে, এদের কাউরো যৌন রোগ হয়। একমাত্র মানুষের সময় হয় 12-15 বছরে, আর চাহিদা পূরণ করার সুযোগ পায় তারা 45 বছরে। এর মাঝখানে যৌবনের সাথে তারা অত্যাচার করে, যৌবনের ব্যাটারি চার্জ ফুরিয়ে যায়। নানু দাদুরা ছোটবেলাতে বিয়ে করেছিল, ওরা বিয়ে করতে চায়। দেখবেন এমন যুবক বের হয়েছে, তারা বিয়ে করতে ভয় পায়। আছে না নাই? আমার ভাইয়েরা, 2 নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, ওনার বান্ধবী আছে 17টা, একজন 5টা 7টা করে সিম ব্যবহার করে, একটাও সিঙ্গেল। ও হিসাব করছে এগুলো নিয়ে পার্কে যাওয়া যায়, কিন্তু বাড়ির বউ বানানো যাবে। নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। 100 টাকা দিয়ে ডাব কিনে। কথা বলেন। এই জন্য আমার বোনগুলোকে বলবো, ডাবের মতন দামি হও, রাজধানী বানায়া সিংহাসনে বসায়া দিবে। নদীর পানির মতন সস্তা হয়েও না। পার্কে পার্কে ঘুরতে ঘুরতে জীবন কানা হয়ে যাবে। ঠিক কিনা? 3 নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, তার নাম হলো এই মোবাইল ফোন। এই মরার ফোন বইয়ের জায়গা পূরণ করে ফেলে দিয়েছে। বউ পাশে ঘুমায়, ফোন ঘষাঘষি করে, বউ চিন্তা করে আমার প্রতি আকর্ষণ নাই, তাহলে উই চলে গেলে মোহ ঘুষমু। কথা বুঝিচ্ছেন না? বউ ঘুষতে, মোবাইল ঘুষতে ঘুষতে অনেকের বউ পালায় গেছে। আমার কাছে তথ্য আছে ভাই, অতিরিক্ত মোবাইল ঘষার কারণে বউ পালায় গেছে। বলে আমার তো দরকার নাই, বাড়িতে এসে তুমি মোবাইল, বউর সাথে কথা নাই, বার্তা নাই, গল্প নাই, বইয়ের দিকে মুখ করা নাই, মোবাইলের দিকে মুখ করে ঘষাঘষি ঘষাঘষি ঘষাঘষি, তাহলে ও মোবাইলেই থাকো। খারাপ কইলাম নাকি? এই যারা বিয়ে করছেন স্মার্ট মোবাইলওয়ালা, বাড়িতে বিছানাতে গিয়ে বউকে কি পরিমাণ সময় দেন আর ফোনকে কি পরিমাণ সময় দেন, ইমানদারি বলেন তো? আসামি ধরা পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে মোবাইলের ভাইরাস থেকে মুক্তি দান করো, বলুন আমিন। মোবাইলে ভালো কিছু দেখায়, আবার মোবাইলে খারাপ দিকেও নিয়ে চলে যায়। রাত যত গভীর হয়ে যায়, ন্যাংটামি ছবি তত বেড়ে যায়। কানের মধ্যে ইয়ারফোন ঢোকায়া সেই ঘষাঘষি করতে করতে চোখের নিচে কালো দাগ পরে, পাশার থেকে প্যান খুলে যায়। বয়স 45 হয়ে গিয়েছে, বিয়ে করার কোনো খবর নাই। দাদা নানা বিয়ে করতে চায়, ওই বিয়ে করতে ভয় পায়। তার মানে মোবাইল ঘুষতে ঘুষতে আর ব্যাটারির চার্জ। এক একটা কথা গবেষণা করা।
আসেন তো, কোন মরদ আছেন আমার সামনে, কথাগুলো তুলে দেন দেখি। কে কয় ঘন্টা ফোন টিপেন আমি চোখের নিচের কালো দাগ দেখে বলে দিতে পারবো। আল্লাহ জাতিকে এই মোবাইলের ভাইরাস থেকে মুক্তি দান করুক, বলুন আমিন। ভাই, এটা আপনাকে জান্নাতেও নিয়ে যাবে, এটা আপনাকে জাহান্নামেও ফেলে দিবে। এখানে বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, আবু দাউদ আছে, রাতে ঘুম আসতেছে না, কোরআনের তেলাওয়াত আছে। আপনি তো এগুলোর না খালি ঝাঁকানাকা নিয়ে ব্যস্ত আছেন। আপনি কোন দিকে যাচ্ছেন নিজে হিসাব পাচ্ছেন না। সামনে রমজান আসতেছে, আমাদের মোবাইলে যত গান, বাদ্য বাজনা, আজে বাজে ছবি আছে সবগুলো আজকে ডিলিট করে দিব ইনশাআল্লাহ। মোবাইলে আর কোনো খারাপ কিছু দেখবো না ইনশাআল্লাহ। আপনি যখন মরে যাবেন, আপনার এই ফলটা নিয়ে মানুষ নাড়াচাড়া করবে। আপনি কি কি দেখছেন সব তথ্য বের হয়ে আসবে। আপনার মরার পরে আপনার চরিত্রের সার্টিফিকেট এই মোবাইল হয়ে থাকবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুরা আমার, আমরা আলোচনা করছিলাম বিবির হক আদায় করতে হবে, ঘরে পরক্রিয়া ঢুকবে না। আমি বোনগুলোকে বলবো, প্রিয় বোন, স্বামীর পাটা যদি ফাটাও হয়, ফাটা মারের মধ্যে তেল মাখাও, জান্নাত বরাদ্দ করে দিবেন কে? আমার পা যদি নরম হয়, এই পায়ের নিচে তোমার জান্নাত তো নাই। তোমার পা জান্নাত, তোমার স্বামীর ফাটা পায়ের নিচে, ওটি তুমি তেল ঘষো বাবা, ওটি তোমার জন্য জান্নাত। আল্লাহ মা বোনগুলোকে স্বামী ভক্ত বানিয়ে দেখ, বলুন আমিন। আমাদেরকেও বিবিকে সময় দেওয়ার তৌফিক দান করুক, আবারও বলুন আমিন। আমাদের পারিবারিক কলহ, দ্বন্দ্ব, বিবাদ ব্যাপক আকার ধারণ করেছে। এখন এই বিয়ে, হাইরে মজার বিয়ে রে। যারা বিয়ে করে নাই তারা চিন্তা করতে, যাহারে জীবনে কি এটা কাম করলাম, এখনো পর্যন্ত সিঙ্গেল রয়ে গেলাম, শীতের দিনে ল্যাব গরম হয় না, আমি দুনিয়াতে এসে কি লাভ করলাম। ওর আফসোস, ওই এখনো পর্যন্ত বিয়ে করা পারলো না। আর যারা বিয়ে করছে তারা চিন্তা করলে এটা একটা কাম করলাম, হাইরে গলার মধ্যে এমন শিকল পড়লাম, সব দিকে গেলেই খালি টান লাগে আর টান লাগে। মানে এ দিল্লি কা লাড্ডু বরাবর, জু খায়া ও ভি পস্তায়া, জু না খায়া ও ভি পস্তায়া। যে বিয়ে করছে সেও পস্তায়, যে বিয়ে করে নাই সেও পস্তায়। কেউ পস্তাবে না যদি সবাই কোরআন সুন্নাহ দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটার প্রতি গুরুত্ব দেয়। এই পরিবারগুলো জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে সম্মান, মহব্বত, ভালোবাসা করার তো ভালোবাসার তৌফিক দিয়ে দাও, আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা প্রথম আলোচনা করছিলাম 1 নম্বরে জাদু, আল্লাহ জাদুকরদেরকে মাফ করবেন না। 2 নম্বরে শরাবখোরদের, যারা মানে নেশা করে, নেশাখোরদের মাফ করবেন না। 3 নম্বরে জেনাকারিনীদেরকে মাফ করবেন না। 4 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদেরকে মাফ করবেন। আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্কের কোনো মূল্য নাই। সমাজে একটা অবহেলিত আত্মীয় আছে, তার নাম হলো ফুবু। প্রত্যেকটা পরিবারে ফুবু নামক একটা আত্মীয় আছে, এটা বড় অবহেলিত। আমরা খালাকে যেই পরিমাণ ভালোবাসি, ফুবুরে কি ওই পরিমাণ ভালোবাসি? কারণ মা উঠতে বসতে খালাদের প্রশংসা করে, ফুবুদের দুর্নাম করে। এর জন্য ছোট থেকে আমাদের কানে খালার প্রতি টান আর ফুবুর প্রতি একটু দূরত্ব বজায় হয়ে যায়। আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। এখানে অনেক ভদ্রলোক বসে আছে, বাপ মরে গেছে, বোনের হক এখনো পর্যন্ত দেয়নি। আবার বোনক কন, ও বু, বাড়িরও ভাগ নিবু, তাহলে তোমরা আর আত্মীয়তা করবি না? নয়, ওয়াজ বুঝা পেরেছেন রে? তোমরা তাহলে এই বাড়ি তার আসবি না? নয়, ক্যারে সামার জমি দিয়ে তোর বাড়িতে আসা লাগবে। বাপের বেটা তুই, বাপের বেটিও তুই 1 টাকা পেলে ওই 8 আনা পাবে, 1 আনা দিতে তোর জ্বলিচ্ছে কেরে? আর জমি দিয়ে যদি আসা লাগে তো তোর বাড়িতে আসবে কেন? বুঝতে কষ্ট হচ্ছে কি? বোনের হক মারনেওয়ালা অনেক ভাই এখানে বসে, অথচ বোনেরা নিজের জীবনের চাইতে ভাইদেরকে বেশি ভালোবাসে। ঠিক কিনা? এক্ষুনি তার স্বামীর মাথার বাড়ি মারতে কেউ আসুক, আর আপনার মাথায় বাড়ি মারতে আসুক, দেখবেন আপনার মাথার বাড়িটা আগে আঁকা। আর সেই বোনের জমি মেরে দিলেন। আজ ধামরহাটে এক ভদ্রলোক মরছে, ওনার মেয়ে বলতেছে ওই বাপের মুখ দেখবো না। এই শুনতেছেন? মেয়ে বলছে ওই বাপের মুখ দেখবো না, সব জমি ওই ছোট বউয়ের বেটাকে লিখে দিয়েছে।
আর অন্যগুলো তো খাটলি আটকায় দিছে, এই মুরব্বী পোঁতা যাবে না, ঠেলা বোঝেন। আমার তো মন বলে ওই মহাদেবপুরের চারমাথা রাস্তার মোড়ে একটা পাওয়ার দড়ি লাগে টাঙে থোয়া দড়ি, একটা বেদবক দেখে সব বেদবগুলো যেন সোজা হয়। বেকুব, ওরা কি কুড়ে নিয়ে আসছে রে? আল্লাহ বলে দিয়েছে যা পুরুষ পাবে মহিলা তার অর্ধেক পাবে, সেটা দিতে আবার কাটছে। হজে যাওয়ার আগে কি ধাউরামি একটা দাওয়াত দেয়, মেয়ের দাওয়াত দিয়ে কয় কি কাম দে ও মা, বাইতুল্লাহর চাদর ধরে তোর দোয়া করবো মা, তোর দুধে বাদ দান খাস মা। মেয়ের জন্য দোয়া করে আর ছেলের নামে জমি লেখে। কি রে কথা কর না কেন রে ভাই? এঙ্কা সিটার হাজি এলাকা তো নাই। উরি বাবা রে বাবা, কে হাজি সাহেব, তোমার দোয়ার যদি এতই গুরুত্ব থাকে আর ফজিলত হয় তো ছেলের নামেই দোয়া করো আর মেয়ে কোনার নামেই জমিটা লেখো। ও তা করবে না মানে তোমার ধাউরামি আল্লাহ মনে হয় বোঝে না। কিরে ভাই বোঝে না? কবরে গিয়ে মনে হয় গুতান হবে না। বুঝেন বুঝেন, খুব ভালো করে বুঝেন ভাই আমার। আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আর এখানে আমি যেটা বের করে করে আপনাদেরকে শোনাইতেছি সেটি হলো আত্মীয়তা ছিন্নকারী যিনি, তিনি ক্ষমার অযোগ্য। আল্লাহ যে খাস ক্ষমা করে দিবেন, আম ক্ষমা করে দিবেন, এই ক্ষমাও তারা পাবে না। আমরা কারো হক যদি আমাদের ভিতরে আসে ফিরিয়ে দিব, আত্মীয়তার সম্পর্ক ডেভেলপ করবে ইনশাআল্লাহ। এখানে যারা আমরা বসা, সম্পদ বেড়ে যাক এটা আমরা চাই কিনা, হায়াত বেড়ে যাক এটা আমরা চাই কিনা, সুস্থতা বেড়ে যাক এটা আমরা চাই কিনা, তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে। তিনটা জিনিস বাড়বে, হায়াত বাড়বে, সম্পদ বাড়বে, সুস্থতা বাড়বে। তিনটা জিনিস বাড়বে কয়টা কাজ করলে? একটা কাজ করলে। এই একটা কাজ হলো নিকটতম আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ তিনটা জিনিস বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। ম্যাক্সিমাম মানুষ নিকট আত্মীয়দের হক মারে, তার জন্য তাড়াতাড়ি মরে। যদি তাড়াতাড়ি মরবার চান নিকট আত্মীয়র হক মারবে, যদি গরিব হবার চান নিকট আত্মীয়র হক মারবে, যদি অসুস্থ হবার চান নিকট আত্মীয়র হক মারবে। আমরা কিন্তু এগুলো করি, এই জন্য তাড়াতাড়ি মরি, বিছানাত পড়ে থাকি। কথা বলছেন না কেন? অভাব আমাদের ফুরায় না। আল্লাহ আমাদেরকে নিকট আত্মীয়দের হক রক্ষা করা তৌফিক দান করুক, বলুন আমিন। আগামীকাল এখানে যারা বসা, অনেকে আছে 2 বছর থেকে বোনের বাড়ি যায়নি, কালকাই যাবেন। অনেকে আছে 5 বছরও ফুর বাড়ি যাননি, কালকাই যাবেন। এরা হকদার, এদের হক মারিয়েন না ভাই। আপনাকে দেখলে ওদের কলিজাটা যে কি পরিমাণ খুশি হয় এটা তারাই বোঝে, আপনি বুঝবেন না, কারণ আপনি তো মেয়ে মানুষ নয়। আল্লাহ নিকট আত্মীয়দের হক রক্ষা করা তৌফিক দান করুক, বলুন আমিন। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? আমরা আলোচনা করছিলাম 7টা পর্যন্ত ঠেকায় দিব, তারপরে আমরা ইনশাআল্লাহ মোনাজাত করব। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না এবং ক্ষমাও পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার থেকে হেফাজত করুক, হয়ে থাকলে মাফ করুক। আগামী দিনে আত্মীয়তার সম্পর্ক উন্নয়ন করা তৌফিক দান করুক, আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ 5ম নম্বরে যাদেরকে ক্ষমা করবেন না তারা হলো পিতামাতার অবাধ্য সন্তান। বর্তমান ডিজিটাল আর স্মার্ট জামানা, আমরা কি বুঝি? আমাদের চাইতে আমাদের ছেলে মেয়েরা বেশি বোঝে। বেশিরভাগ বাচ্চা কাচ্চা কয় আব্বা তুমি এলা বোঝেন, তার মানে ওরাই বেশি বোঝে। বাপের উপরে বাপগিরি করিও না রে বাবা, বাপ মাকে মেনে চলো। এটা অনেক বড় সাবজেক্ট রে ভাই, এটা বলতে গেলে আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। আজকে হাজার ব্যস্ততার ভিতরে আমি আধা ঘন্টা রিসার্চ করেছি। আমি যতগুলো মানুষকে চিনি, একটা পরিবারে যদি 10টা ছেলে মেয়ে থাকে, আমি হিসাব করছি যে ওর বাপ মার সাথে কার সম্পর্ক ভালো ছিল। হিসাব করে পাইছি যার সম্পর্ক ভালো ছিল সে বর্তমানেও ভালো। সুবহানাল্লাহ বলবেন না? 10টা ভাই বোন মনে করেন আপনারা, 10 জনের মধ্যে থেকে দেখবেন যেটার সম্পর্ক বাপ মার সাথে বেশি ভালো, আল্লাহ তাকে বেশি ভালো রাখছে। সুবহানাল্লাহ বলেন। আমি এরকম, আমি যাদেরকে চিনি 12-13টা পরিবারকে নিয়ে রিসার্চ করছি, বাপ মার সাথে যাদের সম্পর্ক ভালো আল্লাহ তাদেরকেই ভালো রাখছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে ভালো থাকার উত্তম একটা পদ্ধতি হলো বাপ মার সাথে ভালো সম্পর্ক রাখা। আমার গত বছর এই সময় আমার মা অসুস্থ হাসপাতালে। এবছর তো চলে গিয়েছে, রমজানের গত 21 তারিখে চলে গিয়েছেন।
তো মা যখন অসুস্থ, ডাক্তার কবিরাজ কোনো কিছুতে আমি মানে অভাব রাখি নাই, মাহফিল করতাম হাসপাতাল থেকে যাওয়া আসা করে করে। তো আমাকে ঢাকার এক খালাম্মা বলছেন যে বাবা ঔষধ খালি খাওয়ালে হবে না, মায়ের কাছে গা ঘেঁষে বসবা এবং তোমার শরীরের স্পর্শ লাগাবা। আমি বাস্তব প্রমাণ করে দেখছি। আমি মাঝে মাঝে এভাবে আমার মাকে বুকের ভিতরে নিয়ে এভাবে একেবারে জড়িয়ে ধরে বসতাম। আমি দেখতাম ঔষধ খেয়ে আমার মা সুস্থ হতে অনেক সময় লাগতো, কিন্তু আমি জড়িয়ে ধরলে মুহূর্তের মধ্যে আমার মায়ের শরীরের মধ্যে একটা সতেজতা, একটা শরীরের মধ্যে সুস্থতা এবং শরীরের মধ্যে একটা ভিন্ন অনুভব করতে পারতাম যে আমাকে কাছে পেলেই, আমার স্পর্শ পেলেই মা সুস্থ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মা এবং সন্তান শরীরে ভিন্ন ভিন্ন পারফিউম আছে, সেন্ট আছে। এটা শুধু মাটা সন্তান পায়, সন্তানেরটা মা পায়। কেমনে বুঝবেন? আপনার বাচ্চা কাঁদতেছে, ওর খালার কোলে তুলে দেন, কান্না বন্ধ হবে না। মার কোলে তুলে দিবেন, দুধ না মুখে দিতেও কান্না বন্ধ হয়ে যায়, মানে মার পারফিউমটা নাকের মধ্যে পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেজন্য প্রিয় ভাইয়েরা, যাদের বাপ মা বুড়ো হয়ে গিয়েছে, একটু সময় দাও ভাই, কাছে গিয়ে বসো, একটু গল্প শোনাও, গল্প করো, ভিতরের ফাঁপড়গুলো দূর হয়ে যাবে। ওদের জন্য আল্লাহ রহমত তোমার ঘরে বরকত দান করবে। যাদের বাবা মা চলে গিয়েছে, বেশি বেশি করে একটু কবর জিয়ারত করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহানি তাওজ্জু দিয়ে তোমার আমার দুনিয়া আখিরাতকে সুন্দর এবং সফল বানিয়ে দেবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা বাপ মার সাথে সম্পর্ক একটু উন্নত করতে পারবো না ইনশাআল্লাহ? যারা চলে গিয়েছে তাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করতে পারবো না? তো পারবো না ইনশাআল্লাহ পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বন্ধুরা আমার, সময় লম্বা হয়ে যাচ্ছে। ৬ষ্ঠ নম্বরে আল্লাহ তাআলা গীবতকারীকে মাফ করবেন না। আমাদের গ্রামগঞ্জে চার দোকানে গীবতগুলো কম হয় না বেশি? আওয়ামী লীগ বিএনপির গীবত চালু হয়ে গিয়েছে। ওই আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের দুর্নাম আর সহ্য হয়। বিএনপি ভালো করলেও ভালো মেনে নিতে পারে। বিএনপি যদি করে, আওয়ামী লীগের ভালোটাকেও খারাপ বলে, খারাপটাকেও ভালো বলে। সাদাকে সাদা বলো রে ভাই, কালোকে কালো বলো। চার দোকানগুলোতে এই রাজনীতির নাম দিয়ে গীবত শিকায়েত চলতেছে। আর এটা এমন একটা অপরাধ, খড়ি অনেক কেটে রেখেছেন, আগুন ধরায় দিলে সব যেমন পুড়ে যায়, জিন্দেগির সমস্ত নেক আমলগুলো এই গীবত থাকলে সব সারকার হয়ে যায়। এই জন্য গীবত মুক্ত জীবন করতে হবে। গীবত করলে আল্লাহ ক্ষমা করবে না। আমরা তওবা করছি, আল্লাহ তুমি আমাদেরকে গীবত মুক্ত জীবন দান করো। আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ৭ম নম্বরে যাদেরকে মাফ করবেন না, এই তো শেষ হয়ে গেছে আমার ভাইয়েরা, আর উঠিয়েন না। এই যুবকেরা, কি রে বুড়া মানুষ মুত পার যায় না, তোমরা করে যাচ্ছেন রে? হেই চাচারা দেখলে বেডিক দিয়ে বিয়া দিবে রে পাগলা। আসো, কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা। ৭ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ করবেন না, ৭ম নম্বরে তারা যারা হলো কৃপণ, যারা হলো বখিল। সুতরাং আমরা কৃপণতা বখিলতা করব না ইনশাআল্লাহ। এখনই পরীক্ষা হয়ে যাক, আমরা কৃপণের দলে না, দানশীলের দলে। আমি জানি আপনারা অনেক দিয়েছেন, আবার এখানেও অনেক স্বপ্ন নিয়ে অনেকে বসে আছেন। মুর্তজা হুজুর আসবে, আমরা তার কাছে একটু দোয়া নেব। আমার রব আমাকে 14 বার পবিত্র হজের সুযোগ দান করেছেন, এবার 15তম হজে যাব, তার প্রস্তুতি গ্রহণ করতেছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, শতাধিকবার আল্লাহ তাআলা উমরায় নিয়েছেন। আল্লাহর ঘরে গিয়া খানায় কাবার দরজা ধরে, আল্লাহর ঘরের চাদর ধরে, নবীজির রওজার কিনারে মিনা মুজদালিফা আরাফার প্রান্তরে আপনাদের জন্য মন প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ যেন আপনাদের মনের সমস্ত আশা বাসনা পূরণ করে দেয়। সবাই করি আমিন।